স্মরণ করছি সৌদি আরব থেকে যিনি আসেন জি জি আরিফুল লিডার ইএসএসডি অবশ্যই। রিয়াদ। জি জি ইয়েস ইয়েস। লিডার আমাদের সাথে আছেন, যখন এই প্রোগ্রামটা উনি ফেসবুক করবেন, ফেসবুকে হ্যাঁ, ছাড়বেন, তখনই উনি লিঙ্কটা এখানে দিয়ে দেবেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। ইনশাল্লাহ ইনশাল্লাহ। সো যাই হোক, আমি আজকে কথা বাড়াবো না। সো আপনাদের সবার উদ্দেশ্য করব, বলবো যে জিনিসটা স্পেশালি মাসের প্রথম দিন আজকে। প্রস্তুতি যদি ভালো হয়, পুরো মাসটা ভালো কিছু হয়। সেই সাথে ঈদুল আজহার মাস, কোরবানির ঈদ সামনে আসতে যাচ্ছে। সো সবকিছু মিলিয়ে আমাদের একটা পজিটিভ হ্যাপিনেস এবং পজিটিভ একটা ভালো একটা জিনিস। সো আমি সবাইকে আপনাদেরকে অনুরোধ করবো, স্পেশাল একটা প্রোগ্রাম হতে যাচ্ছে। ব্যতিক্রম আমাদের স্পিকার দুইজন, এবং সেখান থেকে নতুন কিছু আমরা শিখতে যাচ্ছি। সবাই কমেন্টস আশা করতেছি, সবাইকে আমাকে শুনতেছেন, সবাই কি প্রস্তুত আছেন আজকের প্রোগ্রাম থেকে কিছু নেওয়ার জন্য? সবাই দ্রুত কমেন্ট করার চেষ্টা করুন, এবং প্রোগ্রামের শুরুতে আজকে শুরু করব মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত থেকে। আর আজকে আমাদের মাঝে কোরআন তেলাওয়াত করবেন আমাদের একজন অন্যতম গ্রেট লিডার। অলরেডি মীর ভাই নাম মেনশন করছেন। মীর ভাই, কার কথা বললেন আপনি? জি জি ইয়াসিন ভাই উমান থেকে। জি, ইয়াসিন ভাই ওমান থেকে অলরেডি মাইক আনমুট আছেন। জি ইয়াসিন ভাই, আপনি যদি শুনতে পান, আপনি ইনশাআল্লাহ শুরু করুন। আমরা সবাই আপনার মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি। আপনি কি শুনতে পাচ্ছেন ইয়াসিন ভাই? ইয়াসিন ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? লিডার উনি হ্যালো ইয়াসিন কোনো ভাই, আপনার কি নেটের সমস্যা? আমাদের এখানে একজন আছেন জুয়েল, ওনাকে দিতে পারেন যদি উনি ব্যস্ত থাকে। জুয়েল, উনিও ওমান থেকে। জি জি ইনশাল্লাহ আমি দেখতেছি। জুয়েল তালুকদার। হুম। জি জি জুয়েল ভাই আনমিউটে আসেন। জুয়েল ভাই আপনি কি শুনতেছেন? জুয়েল, জি জুয়েল ভাই, আপনি কি প্রোগ্রামে আছেন, হ্যান্ড রেজ করছেন? জি, অলিউল্লাহ মনে ভাইকে হচ্ছে দিতে আজকে পারেন। ওমানের ওমানের নেটে মনে হ্যাঁ, হয় অনেক সমস্যা আজকে। অলিউল্লাহ ভাইকে দিতে পারেন। জি অলিউল্লাহ ভাই আপনি কি শুনতেছেন? অলিউল্লাহ ভাই, যদি আপনি শুনতে পান, মাইক আনমিউট করেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রিয় লিডার, জি আপনি কি লিডার, কোরআন ওয়ালাইকুম তেলাওয়াত আসসালাম। করার জন্য প্রস্তুত আছেন? হ্যাঁ হ্যাঁ, অলিউল্লাহ ভাই, আপনি কি প্রস্তুত আছেন কোরআন তেলাওয়াত করার জন্য? জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ লিডার, আপনি প্লিজ শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا জি, আন্তরিকভাবে আমি দুঃখিত। আমাদের কিছু নেটওয়ার্ক সমস্যার কারণে হয়তো জিনিসটা হচ্ছে। খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করছেন আমাদের অলিউল্লাহ ভাই, কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো আমরা বারবার এমন হচ্ছে। তো যাই হোক, সবাই একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, এবং সেই সাথে আজকের প্রোগ্রামটা যেন সাকসেসফুল হয়, সেজন্য সবার কাছে দোয়া কামনা করতেছি। এবং প্রত্যেকে অলরেডি, আরিফ ভাই কিন্তু আমাদের ফেসবুক লিংক দিয়ে দিছেন। সো যারা অংশগ্রহণ করতে পারতেছে না, তারা লিংকটাকে প্রমোট করার চেষ্টা করেন।
সো যাই হোক, আমি আপনাদেরকে সবাইকে বলবো আজকে আমাদের এই মাসের প্রথম দিন, আর প্রথম দিনই জাম গ্রুপ আপনাদের মাঝে একটা স্পেশাল প্রোগ্রাম নিয়ে আসছে। সো এটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আর একটা জিনিস মনে রাখবেন, এই বিজনেসের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে নলেজ, জ্ঞান। আপনি যত জানবেন তত এই বিজনেসে আপনি জিতবেন। আপনি বিজনেসে যত শিখবেন তত বেশি আপনি জিতবেন। সো আজকে দুইজন সফল ব্যক্তি, দুইজনের নামই আরিফুর রহমান, দুইজনই বাংলাদেশি, দুইজনই প্রবাসী, কিন্তু ডিএক্সএন এর মাধ্যমে সফল, এবং দুইজন দুই দেশ থেকে প্রবাসের মাটিতে কাজ করার জন্য গেছেন, কিন্তু ডিএক্সএন বিজনেসে তারা সে দাওয়াত গ্রহণ করে ডিএক্সএন বিজনেসে তারা আজকে সফল হয়ে গেছেন। তারা আজকে দেশে থাকেন আর প্রবাসে থাকেন, যেখানেই থাকেন তাদের কিন্তু ইনকাম নিয়ে চিন্তা করতে হয় না। সো এরকম দুইজন লিডার আজকে প্রোগ্রাম করতে যাচ্ছেন। সো আমরা অবশ্যই প্রত্যেকে আজকের প্রোগ্রাম থেকে কিছু নেওয়ার চেষ্টা করব। সবাই কি প্রস্তুত আছেন? সবাইকে আমাকে শুনতেছেন? আজকে প্রোগ্রাম থেকে কিছু শেখার জন্য, কিছু নেওয়ার জন্য সবাই অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। সো আমি এই মুহূর্তে কথা বাড়াবো না, আমি অনুরোধ করব আমাদের জাম গ্রুপের যে লিডার আরিফুর রহমান তাকে হ্যান্ডেস করতে। তার আগে আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি, বরাবরের মতো আমরা প্রতিনিয়ত প্রতি বৃহস্পতিবারে আপনাদের কাছে চলে আসি জাম গ্রুপের যে অর্গানাইজেশন, যে আমরা 5 জন মিলিত হয়ে একসাথে আপনাদের উদ্দেশ্য করে প্রোগ্রাম নিয়ে। সো প্রত্যেকবারই কিন্তু আমরা বিভিন্ন লিডারদেরকে নিয়ে আসার চেষ্টা করি। সো এই জন্য সবচেয়ে মুখ্য যে ভূমিকা পালন করতেছেন সর্বপ্রথম আমাদের যেতে জামাল ভাই, এতে আরিফুর রহমান, আমি, এবং আমাদের মিরু ভাই, এবং পাশাপাশি আমাদের ফারুক শিকদার ভাই। এই 5টি সপ্তাহে ঠিক বৃহস্পতিবারে বাংলাদেশ সময় রাত 10টায় আপনাদের সাথে উপস্থিত। আর এই ভালোবাসা, এভাবে সবসময় প্রোগ্রাম করতে পারা, এই সবকিছুর জন্য আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করতেছি। সবাই আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আমরা সবসময় যেন আপনাদের সাথে প্রোগ্রাম করতে পারি এবং আগামীতে আরো স্পেশাল ভাবে যেন প্রোগ্রাম নিয়ে আসতে পারি ইনশাল্লাহ। সেজন্য সবার দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা কামনা করতেছি। সো যাই হোক, আমি কথা না বাড়িয়ে এই মুহূর্তে চলে যাব আরিফুর রহমান, যিনি বাংলাদেশে আছেন বর্তমানে স্টার ডায়মন্ড, এবং আমারই প্রথম ডায়মন্ড। আমি আপনাদের সিস্টেমে, আমি ডিএক্সএন সিস্টেম এক্সিকিউটিভ স্টার ডায়মন্ডে আছি। তো আমার প্রথম ডায়মন্ডই হচ্ছেন আরিফুর রহমান, যিনি আজকে আপনাদের উদ্দেশ্য করে কথা বলবেন। সো আপনাদেরকে সে তার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছেন। যিনি প্রবাসে আসছেন একজন মানে লেবার জব হিসাবে চাকরি করতে, কিন্তু বর্তমানে সে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারের মালিক, সারা পৃথিবীতে বিজনেসের নেতৃত্ব দিচ্ছেন এমন একজন লিডার। সো আমি কথা না বাড়িয়ে সরাসরি তার কাছে চলে যাব, যেখান থেকে আপনারা শুনতে পারবেন এবং নিতে পারবেন ওনার অভিজ্ঞতা। একটা জিনিস মনে রাখবেন, স্কুলে শিক্ষা পাবেন, কিন্তু স্কুলে সফল ব্যক্তিদের অভিজ্ঞতা পাবেন না। সফল ব্যক্তিদের অভিজ্ঞতা তখনই পাবেন যখন সফল ব্যক্তিদের প্রোগ্রামে তাদের কথা শুনতে আসবেন। সো অবশ্যই ওনাদের অভিজ্ঞতা থেকে মূল কথাগুলো নেওয়ার চেষ্টা করবেন। সো আমি এই মুহূর্তে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের সকলের প্রিয় গ্রেট লিডার আরিফুর রহমানের নিকট। আরিফ ভাই, তুমি যদি শুনতে পাও, কষ্ট করে হ্যান্ডেল করলে একটু ভালো হবে। অলরেডি আনমিউটে আছেন, উনি অলরেডি আনমিউটে আছেন, আনমিউট অপশনটা ওকে দেওয়া হয়েছে ওকে নাকি? ওকে 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 গ্রেট। জি আরিফ ভাইয়া, তুমি ইনশাআল্লাহ প্লিজ শুরু করো। আমরা সবাই তোমার কণ্ঠে কথা শোনার জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি। লিডার, আমাকে শুনতে পাচ্ছ? জি জি। ইনশাআল্লাহ প্লিজ শুরু করো। ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, জি জি লিডার, ক্লিয়ার। ওকে। আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করতে যাচ্ছি মহান আল্লাহ তাআলার প্রতি, যিনি সমগ্র সফলতার মালিক। আমরা যারা আছি এখানে সবাই একবার করে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করাটা খুবই জরুরি। তার পাশাপাশি হাজারো দুরূদ পেশ করতেছি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বরাবরের মতো ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের অর্গানাইজেশন, যারা অর্গানাইজ করছেন আজকের প্রোগ্রামটা। আমরা যারা এই জাম্পার অফ ডিএক্সএন এর যারা কর্ণধর, সবার নাম আমি আবারও নিচ্ছি। মামুনুল শরীফ ভাই তো একবার নিয়েছে, আমাদের জামাল ভাই, আমি তার পাশাপাশি একজন ছোট্ট মানুষ ওনাদের সাথে আছি। ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিনিয়ত আমাকে রাখার জন্য ওনাদের সাথে। তো আরেকজন ব্যক্তিকে ধন্যবাদ না দিলে না হবে, তিনি হচ্ছে আমাদের কোম্পানির ফাউন্ডার, আমাদের কোম্পানির মালিক, ডক্টর লিম।
বর্তমান বাংলাদেশে আছি, আমি দুবাই প্রবাসী। দুবাইতে 2011 সালে যখন যাই, চোখ ভরা স্বপ্ন, পকেট কিন্তু খালি, বুক ভরা কষ্ট নিয়ে প্রবাসে পাড়ি দেই দুবাই শহর। তখনকার আমি ডিএকশন এর দাওয়াত পাইনি। যখন থেকে ডিএকশন এর দাওয়াত পেয়েছি, একদম সঠিকভাবে ডিএকশন করতেছি 2 বছর, বাকি সময়গুলো চলে গেছে এইভাবে। টোটালি 5 বছর রানিং চলতেছে আমার এই কোম্পানির সাথে। কিন্তু আমি প্রথমে বুঝি নাই। আজকে যারা বুঝেন নাই, আমার মতো করে বুঝতেছেন না, এখনো যাদেরকে অফলাইনে ফোন করে প্রোগ্রামে জয়েন করাইছে, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি, হ্যালো, আমার কথাগুলো আপনার হৃদয়ে নেবেন। আমি কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষায় শিক্ষিত না। আমি শুধু ডিএক্সএন এর মাঝে যতটুকু শিখেছি, তার মাঝ থেকে, তার ভেতর থেকে আমার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে কিছু জিনিস শেয়ার করে যাব। এখানে অনেক অভিজ্ঞবান, অনেক টিচার থাকতে পারেন, ডক্টর থাকতে পারেন, ইঞ্জিনিয়ার থাকতে পারেন। আপনাদেরকে শ্রদ্ধা বোধ জানিয়ে, আপনাদেরকে রেসপেক্টের সাথে আমি বলতে চাচ্ছি, আমি যে অভিজ্ঞতা শেয়ার করব সেটা একান্তই ডিএক্সএন থেকে আমি নিয়েছি। আর কোথাও আমি কোনো শিক্ষা অর্জন করার সুযোগ আমার হয় নাই। অল্প সামান্য পড়াশোনা করেছি। আজকে যে কথাগুলো বলবো এটা একান্তই ওপেন ডিএক্সএন যে ইউনিভার্সিটি, সেটা থেকে আমি শিখেছি। আমি যে বিষয়গুলো শেয়ার করব, সর্বপ্রথম আমার কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। যে যেখান থেকে জয়েন করেছেন, আপনি অনেক কিছু জানেন, আপনি অনেক শিক্ষিত, আপনার কাছে অনেক কাজের অভিজ্ঞতা আছে, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এবং ডিএক্সএন এর অভিজ্ঞতা যদি না থাকে, অবশ্যই আপনার অফলাইন এবং কি যিনি সবচেয়ে আপনাকে বেশি হেল্প করে তাকে গুরু মানেন অন্তত 1 বছর, তাকে রেসপেক্টের সহিত তার থেকে শিখেন এই বিজনেসটা। তাহলে আপনার কাছে যে জ্ঞান আছে, এই ডিএক্সএন এর জ্ঞান দ্বারা আপনি একাকার হয়ে যাবেন, আপনাকে আর কেউ ঠকাইতে পারবে না। মনে করেন যে আপনার জীবন পরিবর্তন করার জন্য আপনি মাধ্যম পেয়ে গেছেন, আপনার কাছে যে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা আছে, শিক্ষা আছে, সেটা আপনি এখানে ইউজ করার একটা রাস্তা পাবেন। আমাদের অনেকের কাছে অনেক অভিজ্ঞতা আছে, আমরা অনেক শিক্ষিত, কিন্তু এটা বিকশিত হয় না। তার কারণ হচ্ছে আমরা ওয়ে পাই না, আমরা প্ল্যাটফর্ম পাই না। আজকে সঠিক প্ল্যাটফর্ম হচ্ছে ডিএক্সএন, যেটা আমাদেরকে দিচ্ছে। আমি আমার অভিজ্ঞতার আলোকে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি। যেহেতু আজকে স্পেসিফিক এখানে কোনো টপিক নিয়ে কথা হবে না, আমি জাস্ট মাসের 1 তারিখ হিসাবে আমাদের কি করণীয় সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। সর্বপ্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে উদ্যোক্তাদের প্রধান কাজ 5টি। আমি আজকে শুরু করেছি, কিন্তু আমি একজন উদ্যোক্তা। আমার সিস্টেমে 2000+ মেম্বার্স, আলহামদুলিল্লাহ, কিন্তু সবাই কাজ করে না। যারা আমার মতো চিন্তা করে, আমার মতো যারা মনে করে আমার মাধ্যমে হাজার মানুষের লাইফ পরিবর্তন হবে, আমার মাধ্যমে অনেক মানুষ জীবনে ভালো কিছু করবে, তারাই কাজ করতেছে। যারা কাজ করতেছে তারা আমাকে ফলো করতেছে অলওয়েজ। আমি কাজ করতেছি, আমি আমার লিডারকে ফলো করতেছি সবসময়। আমার লিডার কি বলে, কিভাবে কাজ করে, যদিও ওনার সাথে আমার কথা না হয়, কিন্তু ওনাকে আমি ফলো করে যাই কন্টিনিউ। মামুনুল শৌকত ভাই আমাকে প্রথম থেকে এ পর্যন্ত অনেক অনেক সহযোগিতা করেছে, এবং ওনার হাত ধরে আমি এতটুকু আসছি। কিন্তু আমাকে যিনি জয়েন করেছে সেই ডিএক্সএন ওইভাবে করতেছে না। মূল কথা হচ্ছে, যে আপনাকে বেশি হেল্প করে সে আপনার লিডার। আমার কথা যেটা, আমি যেটা বুঝি। তো যাই হোক, 5টি কাজের মধ্যে উদ্যোক্তাদের প্রধান কাজ 5টি। আমি আজকে আমার কোয়ালিফাই সম্পূর্ণ করেছি, আমি একজন উদ্যোক্তা। আমার টিমের কে করেছে না করেছে সেটা কিন্তু আমি দেখিনি, কারণ আমি উদ্যোক্তা হয়েছি। আমি এই সিস্টেমের একজন লিডার। আমাকে সবাই লিডার, কেউ বড় ভাই বলে, কেউ লিডার বলে, কিন্তু আমি লিডার না, আমি সবাই বড় ভাই। এই বড় ভাই হিসেবে, আমার টিমে যারা আছে তাদের বড় ভাই হিসেবে আমি আমার কাজটা শুরু করেছি। আজকে আমি প্রথম মাসে আমার কোয়ালিফাইটা সম্পূর্ণ করে আমি আমার গ্রুপে এটা আমার যে কোয়ালিফাই করেছি, যে রিসিপ্টটা, সেটা কিন্তু আমি পাঠাইছি গ্রুপে, যে আমি শুরু করেছি, তোমরা শুরু করো, এটা শুরু করার বিজনেস। আসুন আমরা আজকে শুরু করতে যাচ্ছি। হ্যালো, আপনারা কি শুনতেছেন আমাকে? অবশ্যই কমেন্ট করবেন। এখানে কমেন্ট আমি দেখতেছি না, আমাদের কমেন্ট গুলো দেখবো। আমাদের এখানে যারা প্রোগ্রাম পরিচালনা করতেছে, মীর ভাই, মামুনুল শৌকত ভাই। উদ্যোক্তা শুরু করে দেওয়া, উদ্যোগ শুরু করে দেওয়া। আমি উদ্যোগ শুরু করে দিছি, আমি শুরু করেছি। এখন আমি শুরু করার মাঝে যারা আমাকে ফলো করতেছে, তারা কিন্তু আজকে না হয় কালকে 5 তারিখের মধ্যে শুরু করে ফেলবে তাদের বিজনেস। তারা টার্গেট প্ল্যান যেটা করেছে, আমার একটা ভয়েসে আমার সিস্টেমের অধিকাংশ মেম্বার্স, অধিকাংশ লিডার্সরা, যারা স্টার এজেন্ট এবং ডায়মন্ডের কাছাকাছি,
তারা কিন্তু শুরু করে দেয়, তারা পাগল হয়ে যায়, কারণ এই যে আমাকে ফলো করে। কিন্তু আমি যদি শুরু না করতাম তাহলে কিন্তু তারা কখনো শুরু করতো না। আজকে আমরা শুরুটা করতে অনেক ভয় পাই, আমরা শুরু করতে জানি না। আমরা শুরু করার জন্য অফলাইনের দাদা, অফলাইনের বাবা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি যে কথাগুলো বলতেছি বোঝার চেষ্টা করবেন। অফলাইনও আমাদেরকে ফোন করে, আরিফ ভাই একটু শুরু করো না, মাসের 1 তারিখ কোয়ালিফাইটা করো। কিন্তু আমরা শুরু করতে পারি না। শুরু করাটা হচ্ছে জীবনের প্রত্যেকটা কাজ। পড়াশোনা করবেন, আপনাকে শুরু করতে হবে। দোকানদারি করবেন, শুরু করতে হবে। ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, ব্যারিস্টার যাই কিছু হন না, আপনাকে শুরু করতে হবে। আজকের প্রোগ্রামটা আমরা যে প্রোগ্রাম করতেছি, আমি যদি শুরুটা না করতাম তাহলে আমি আজকে এই প্রোগ্রামে আসতে পারতাম না। প্লিজ, এখানে সাউন্ড আসতেছে, আপনি একটু সাউন্ডটা বন্ধ করবেন। এই যে শুরু করাটা আমরা আজকে করতে পারি না, যার কারণ আমাদের ভালো কাজ হচ্ছে না, আমরা আমাদের গন্তব্যে পৌঁছাইতে পারতেছি না। ভাই, আমাদের গার্জিয়ানরা, আমাদের মা বাবা আমাদেরকে কিন্তু ছোটবেলা থেকে অনেক সুন্দর করে বড় করার মানে একটা তারা মানে চিন্তা ভাবনা করেছে। একটা তারা আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করেছে, প্রতিনিয়ত আমাদেরকে অর্থ ব্যয় করে ভালো পড়াশোনা করার জন্য চেষ্টা করেছে। আমরা ভালো পড়াশোনা করেছি, কিন্তু আমাদের ওই যে শুরু করতে পারি না, আমরা আমাদের নিজে থেকে শুরু করতে না পারার কারণে ভালো জব প্রোফাইলে জুটতেছে না, ভালো বিজনেস করতে পারতেছি না, ভালো কোনো কান্ট্রিতে আমরা যেতে পারতেছি না, কারণ আমরা নিজে থেকে শুরু করতে পারতেছি না। শুরু করাটা সবচেয়ে মহান কাজ। যদি আপনি ভালোভাবে সঠিক সময় আপনি শুরু করতে পারেন, তাহলে আপনার জীবনের অধিকাংশ কাজ কিন্তু শুরু হয়ে যাবে। আসুন, দ্বিতীয় যেটা, আমরা লেগে থাকতে পারি না। নেটওয়ার্ক মার্কেটিং আমার মাত্র 3 বছরের অভিজ্ঞতা। আমি কখনোই নেটওয়ার্ক মার্কেটিং জানতাম না, নেটওয়ার্ক মার্কেটিং করিনি। ডিএক্সএন কি সেটাও জানতাম না। ইনিফে 1, ইনিফে 2, আইসিএল, এফআইসিএল, ডেস্টিনি, অসংখ্য কোম্পানি এসেছে। আমি যখন বাংলাদেশে ছিলাম আমাকে অসংখ্য কোম্পানি অফার করেছে। ভাই, আমি তো এগুলো বুঝি না, আমি কিভাবে করবো? আমার এক কথা, আমি তো এগুলো বুঝি না, আমি কিভাবে করব? কিন্তু ডিএক্সএন আসাটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, ডিএক্সএন বিজনেস করার জন্য না। আমি শুধু ডিএক্সএন আসছি স্বাস্থ্য ভালো রাখার জন্য, শারীরিক সমস্যা নিয়ে কিছু প্রোডাক্ট ইউজ করব, তারপর বাস এতটুকুই। কিন্তু যখন প্রোডাক্ট ভালো লেগেছে, আমি কিন্তু এই বিজনেসটা শুরু করে দিয়েছি। ওই সময় থেকে আজকে পর্যন্ত আমি কিন্তু এই বিজনেসের সাথে লেগে আছি। আসুন, জোকের মতো লেগে থাকতে হবে। যারা 3 মাস, 6 মাস, 1 বছর করে যারা চলে যাচ্ছেন বা ইতিমধ্যে চলে যাওয়ার ডিসিশন নিয়েছেন, এই প্রোগ্রামে হয়তো অনেকে থাকতে পারে। আজকে আজকে আপনাকে ফোন করে নিয়ে আসা হয়েছে, কিন্তু আপনি ডিএক্সএন 1 বছর হয়েছে জয়েন করছেন বা 6 মাস হয়েছে জয়েন করছেন। আপনাকে ফোন করে নিয়ে আসছে অফলাইনে যে ভাই প্রোগ্রাম চলতেছে, স্পেশাল প্রোগ্রাম, আপনি একটু প্রোগ্রামে আসেন। আপনার লেগে থাকার মন মানসিকতা খুবই কম। আপনার মন মানসিকতা 10%, 90% যে আপনি ঝরে যাবেন বা ছেড়ে দিবেন, আপনি আর পারতেছেন না, এরকম মনে হচ্ছে। আসুন, যদি লেগে থাকতে পারেন, বিশ্বাস করেন, হৃদয়ে বিশ্বাস রেখে যদি একটু একটু করে 10% যদি চেষ্টা করেন, যদি লেগে থাকেন, আমি বলবো, সবাই বলে এখানে যে যত গ্রেট লিডার আছে, বড় বড় যারা সাকসেস হয়েছে, ইতিমধ্যে যারা সফলতা অর্জন করেছে ডিএক্সএন সিস্টেমে, ওনারা বলতেছে 1 থেকে 3 বছর কন্টিনিউ যদি কেউ লেগে থাকতে পারে, 3 বছর পর সে রেজাল্ট পেতে শুরু করবে। যেমনটা আমি পেতে শুরু করেছি। আমার কিন্তু প্রথমে যখন জয়েন করেছি 1-2 বছর আমার কোনো রেজাল্ট ছিল না। আমি মাত্র 1 বছর, গত 1 বছর ডায়মন্ড হওয়ার পর আমি রেজাল্ট পাচ্ছি, এবং সিনিয়র স্টার ডায়মন্ড হওয়ার পথে মনে করেন যদি আমি ওইভাবে এই যে লেগে থাকার কারণে কিন্তু আজকে এই সিস্টেম এতটুকু অগ্রসর হয়েছি। আগামীতে আরো ভালো কিছু করব। যদি লেগে না থাকতাম তাহলে কিন্তু সেটা কখনোই পসিবল হতো না। যারা এখানে সাকসেস হয়েছে তারা কিন্তু লেগেছিল। আপনাকে লেগে থাকার জন্য সর্বপ্রথম নিজের ভিতরে ইচ্ছা শক্তিটা জোগাড় করেন। লেগে থাকতে হবে, জোকের মতো লেগে থাকতে হবে, কাঁঠালের আঠার মতো লেগে থাকতে হবে। এই লেগে থাকাটাই হচ্ছে আপনাকে সবচেয়ে বেশি সফলতা দিবে। যদি আপনি লেগে না থাকতে পারেন, আপনি যদি মনে করেন ছেড়ে দেব, আপনি যদি, আচ্ছা আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনারা যারা এখানে ছেড়ে দেওয়ার ডিসাইড করেছেন, ডিসিশন নিয়েছেন ছেড়ে দিবেন, ছেড়ে দিলে ডিএক্সএন কোম্পানি বন্ধ হয়ে যাবে। ও ভাই, ডিএক্সএন কোম্পানি বন্ধ হবে না, এটা গ্রোথেবল কোম্পানি। প্রতিদিন নতুন নতুন ব্রাঞ্চ খুলতেছে। এই করোনা ভাইরাসের সময় অসংখ্য ব্রাঞ্চ খুলেছে, প্যান্ডামিক সিচুয়েশনে অসংখ্য ব্রাঞ্চ আমাদের কোম্পানি খুলেছে। শুধু নট অনলি বাংলাদেশ, অনেক দেশে খুলেছে, কারণ এটা গ্রোথেবল কোম্পানি। প্রতিনিয়ত মানুষের প্রয়োজন গ্যানোডার্মা, প্রতিনিয়ত মানুষের প্রয়োজন স্পারুলিনা, প্রতিনিয়ত মানুষের প্রয়োজন মরঞ্জি, প্রতিনিয়ত মানুষের এই ডিএক্সএন এর ন্যাচারাল প্রোডাক্ট গুলো প্রয়োজন। আপনি যদি ছেড়ে দেন, আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। কারণ আজকে এই সিচুয়েশনে, ও ভাই, রাস্তায় মানুষ চলতে পারতেছে না বাংলাদেশে। তরকারি যে বিক্রি করে, তার তরকারি
বিক্রি হচ্ছে না, বাজারে উঠতেছে না, মানুষ যাচ্ছে না, কোথাও কোথাও যাচ্ছে না, মানুষের চাকরি বাকরি বন্ধ। সরকারি চাকরি যারা করতেছেন তারা হয়তো স্যালারি পাচ্ছেন প্রত্যেক মাসে। যিনি গোল্ড দোকানদারি করতেছে, স্বর্ণ দোকানদার, তার দোকানটা বন্ধ, তার ইনকামটা বন্ধ। যিনি কাপড় চোপড় ব্যবসায়ী, তার কাপড় চোপড় বিক্রি হচ্ছে না। আরে ভাই, এই অবস্থায় বাংলাদেশের লকডাউন, সারা আনাচে কোনাচে, মালয়েশিয়াতে লকডাউন। আপনি যদি ডিএক্সএন ছেড়ে দেন, কারো ক্ষতি হবে না, সবচেয়ে বেশি ক্ষতি আপনার হবে। কারণ এই অবস্থায় আমেরিকা অনেক দেশে লকডাউন বর্তমানে নাই, মিডল ইস্টে অনেক দেশে বর্তমানে লকডাউন নাই, কিন্তু আপনি যদি ডিএক্সএন বিজনেসটা বুঝেন কিংবা করেন, আগামী 1 বছর পর বাংলাদেশ বন্ধ, কিন্তু বাংলাদেশি বিজনেস বন্ধ, কিন্তু অন্য দেশ থেকে আপনার কিন্তু ইনকাম আসা শুরু করবে, যেমনটা আমার আসতেছে। আমি প্লিজ আপনাদেরকে বলবো, লেগে থাকার মতো মন মানসিকতা তৈরি করেন, লেগে থাকার মতো লেগে থাকেন, কাঁঠালের আঠার মতো লেগে থাকেন। এই ডিএক্সএন আপনাকে অনেক কিছু দিবে। আপনার জীবনের সবচেয়ে সেরা সফলতা আপনি এখান থেকে অর্জন করতে পারবেন, যদি আপনার কাছে আর অন্য কোনো রাস্তা না থাকে, যে আমার কাছে আর অন্য কোনো রাস্তা ওইরকম নাই যে আমার জীবনের সবচেয়ে বড় সফলতাটা আমি ওখান থেকে অর্জন করব। কিন্তু আপনি ডিএক্সএন থেকে অর্জন করার মতো একটা সুযোগ, একটা সিস্টেম করে দিছে। আজকে কি আপনার চোখের সামনে পড়ে না? আমি কিছু লিডারের নাম নেই, মরহম শাহাদাত হোসেন এনকে, যিনি মরে গেছে, প্রত্যেক মাসে 1 লাখ টাকার উপরে, বাংলাদেশি 1 লাখ টাকার উপরে ওনার ফ্যামিলিতে যাচ্ছে। ভাই, ও ভাই, আপনাকে কি বুঝাইতে পারতেছি না? ও ভাইরা যারা আজকে এখানে প্রোগ্রাম অ্যাটেন্ড করেছেন, যিনি মরে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিল, চাকরি করতেন। আমার বাবা সরকারি চাকরি করতেন। আমার বাবা দুনিয়াতে এখন নাই, কিন্তু আমরা কিছু সংখ্যক টাকা পাচ্ছি, সেটা আমার মা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ততদিনই পাবে। আমার মা দুনিয়া থেকে চলে গেলে সেটা আর পাবো না। আমরা কেউ নাবালক নাই, সবাই সাবালক হয়ে গেছি। আসুন আজকে শাহাদাত হোসেন, যে মরহম শাহাদাত হোসেন ভাই, যিনি এই বিজনেসটা করে গেছে, প্রত্যেক মাসে 1 লাখ টাকা পাচ্ছে প্রত্যেক মাসে। কি করে গেছে? সরকারি চাকরি করে গেছে, বিডিআর এর চাকরি করে গেছে, আর্মি ছিল, পুলিশ ছিল, এসআই ছিল, সিআইডি ছিল, কি ছিল? উনি শুধু অনলি ডিএক্সএন বিজনেস করে গেছে। সেটা আপনাদেরকে বুঝাইতে হবে। যারা লেগে থাকার মন মানসিকতা যাদের মধ্যে নাই, যারা লেগে থাকতে পারতেছেন না, যারা মনে করতেছেন কম্পিউটার শিখে আপনি সারা কিছু করে ফেলবেন, বিশ্বাস করেন, নেটওয়ার্ক মার্কেটিং, আইটি ইন্ডাস্ট্রির উপরে আর কোনো বিজনেস দুনিয়াতে বর্তমান সিচুয়েশনে নাই। গত 1.5 বছর থেকে একটা হচ্ছে আইটি ইন্ডাস্ট্রি, মোবাইল ইউজ করতে হবে, লকডাউন, সমস্যা নেই, এমবি কিনে ফোন ইউজ করে বাবা মার সাথে কথা বলবো, ওয়াইফাই দিয়ে কথা বলবো। আর হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। আপনি বসে আছেন এখানে আমেরিকা, মেক্সিকোতে লকডাউনে, আপনি ওখানে প্রোডাক্ট সেল করতেছেন। মেক্সিকো যে লোকালরা আছে আপনার টুথপেস্ট ইউজ করবে আর প্রত্যেক মাসে ইনকাম আসবে। এটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং পাওয়ার, এটাই হচ্ছে ডিএক্সএন সিস্টেমের পাওয়ার। আপনি যদি ছেড়ে দেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আপনি হবেন, কারো ক্ষতি হবে না, ডিএক্সএন কোম্পানির ক্ষতি হবে না। ডিএক্সএন উগান্ডাদের নিয়ে কাজ করবে, নাইজেরিয়ানদের কাজ করবে, আফ্রিকানদেরকে নিয়ে কাজ করবে, মিডল ইস্টদেরকে নিয়ে কাজ করবে, ইউরোপদেরকে নিয়ে কাজ করবে, আমেরিকাদের নিয়ে কাজ করবে। আপনি বন্ধ করে রাখছেন, ওখানেই আপনার বিজনেস স্টপ, ওখানেই আপনার ইনকাম স্টপ। আপনি মনে করতেছেন আপনি ছেড়ে দিলে আপনি জিতে গেছেন, জিতে যাওয়ার সময় এখন আর নাই ভাই। নতুন করে কেউ চাকরি দিচ্ছে না, তো কি করবেন আপনি? বিশ্বাস করেন, নতুন করে কেউ চাকরি দিচ্ছে না, চাকরির বাজার অনেক মন্দা, অনেক খারাপ, ওখানে অনেক সমস্যা, নতুন করে কেউ চাকরি দিবে না। যে চাকরিটা করতেছেন সেটা 50% আগামী, এইভাবে যদি আল্লাহ না করুক আরো 6টা মাস চলে, 50% স্যালারি আপনার কমিয়ে দেওয়া হবে। বিশ্বাস করেন, রাস্তা নাই তো, আল্লাহর উপর ভরসা করে, এটা একটা নিয়ামত, এটা একটা সিস্টেম, এটা একটা, আপনি অন্তত বড় সফলতার আশা না করেন, প্রত্যেক মাসে 50,000 টাকা আপনার ফ্যামিলিতে খরচ, ওই খরচটা এখান থেকে ইনকাম করেন না। সুযোগ আছে দুনিয়াতে অনেকগুলো কান্ট্রি, সবগুলো কান্ট্রিতে একসাথে লকডাউন থাকবে না, সবগুলো কান্ট্রিতে একসাথে সিচুয়েশন খারাপ থাকবে না। কোনো না কোনো দেশে ডিএক্সএন পাওয়ারফুল চলতেছে। বাংলাদেশের মানুষ আজকে বুঝতেছে ইমিউনি সিস্টেম কি, রোগ প্রতিরোধ ক্ষমতার দরকার আছে কিনা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে হলে কি খেতে হবে, সেটা ডিএক্সএন প্রোডাক্ট ব্রাদার, সেটা ডিএক্সএন প্রোডাক্ট। আপনাকে বুঝতে হবে যতদিন বেঁচে আছেন, সুস্থভাবে বেঁচে থাকার জন্য ডিএক্সএন প্রোডাক্ট প্রয়োজন। আপনি ছেড়ে দিলে তো আপনি হেরে গেছেন, অন্য লটারি ধরেছেন, সেখানে ছেড়ে দিয়েছেন, একবার লটারিতে জিতবেন, হ্যাঁ সমস্যা নেই, হয়তো 1 লাখ টাকা পেতাম, শেষ, সমস্যা নেই। ডিএক্সএন ছেড়ে দিয়েছেন, আপনার লাইফ, আপনার সন্তানের লাইফ, আপনার নাতির লাইফ, সবকিছু শেষ। একবার চিন্তা করে দেখেন এখানে কি কি জিনিস জড়িত আছে, আপনাকে বোঝানোর মতো পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই, একমাত্র বুঝার মতো মানুষ তো আপনি বলেন ইয়েস আমি কেন ছাড়বো,
আমাকে কি ডিএক্সএন কোম্পানির মালিক বলতেছে প্রতিদিন অফিসে আসো, আমাকে বলতেছে যে প্রতিদিন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে, না করলে 100 টাকা জরিমানা, আমাকে কি বলতেছে প্রোডাক্ট কিনতে হবে, না কিনলে তোমার আইডি ক্যান্সেল? তো কেন ছেড়ে দেবো? সমস্যা কোথায়? ছেড়ে দেওয়ার জন্য আমার এত কেন মাথা ব্যথা? আরে ভাই লেগে থাকেন। আমি যে কথাটা বলতেছি আজকে, যে কথাগুলো বলতেছি, লেগে থাকার জন্য কাঁঠালের আঠার মতো, জোকের মতো লেগে থাকতে হবে, নির্লজ্জের মতো লেগে থাকা। আপনাকে লজ্জা দেওয়ার যারা যে মানুষগুলো আছে, আপনাকে নির্লজ্জ বলছি, খারাপ লাগতেছে? ও ভাই, আপনি তো মাঝে মাঝে মনে করেন নেটওয়ার্ক মার্কেটিং ডিএক্সএন এর সাথে জড়িত হয়ে আপনার মান সম্মান জীবন জীবন সব শেষ করে দিচ্ছেন। আপনার বন্ধু অ্যাডভোকেট, আপনার বন্ধু মনে করেন যে প্রবাসে ভালো জব করে, দোকান আছে, আপনার বন্ধু হয়তো বাংলাদেশে বিডিআর চাকরি করে, হ্যাঁ দোস্ত খাইছো, শেষ হয়ে গেছে সব, কি যে কোম্পানিতে জড়িত হইছো, টুথপেস্ট বেচার, টুথপেস্ট বিক্রি করার মানে এখন ফান্দে পড়ছো, হ্যাঁ? আরে ভাই, একটা টুথপেস্টের দাম 475 টাকা। ওইটা দাঁতে লাগাইতে হলে ক্ষমতা দরকার, দক্ষতা প্রয়োজন, এমনি এমনি হবে না। ওইটা দাঁতে লাগতে হলে ওই ইনকামটা ওই লেভেলের হতে হবে। আজকে ডিএক্সএন কোম্পানি আমাদেরকে দিচ্ছে উন্নত মানের প্রোডাক্ট ইউজ করার সুযোগ। এটা যদি মুখে লাগাইতে হয় তাহলে ওই রকম ইনকাম প্রয়োজন, দক্ষতা প্রয়োজন। সেই দক্ষতা যারা অর্জন করতে পারছে তারা এই ডিএক্সএন এ সেরা কিছু করতেছে, তারা এই ডিএক্সএন এ সেরা কিছু করে তারা বুক ফুলিয়ে বলতেছে প্রত্যেক মাসে 2 লক্ষ টাকা ইনকাম করি। দাদা তুমি কত টাকা পাচ্ছ? তুমি কত টাকা পাচ্ছ দাদা? তোমার বেতন তো 30,000। কাউকে ছোট করে কথা বলতেছি না, বর্তমান সিচুয়েশনে যেটা চোখের সামনে দেখতেছি সেই কথাগুলো বলতেছি। তোমার তো 30,000, আরো একটু এক্সট্রা কামাইতে হলে তোমাকে অন্যভাবে ইনকাম করতে হবে। তাহলে রাস্তা নেই, আমি তো 2 লক্ষ টাকা ইনকাম করতেছি। বারবার সৌদি আরবের ইসলামী চিন্তাবিদেরা বারবার তারা ট্রাই করে দেখছে, তারা এটা রিসার্চ করে দেখছে, হালাল হালাল হালাল, সিস্টেম হালাল, প্রোডাক্ট হালাল, কোম্পানি হালাল, সবকিছু হালাল। এখানে কোনো হারামের কোনো পাথর ছিল। একজন ডক্টর বলেছিল গত 1 বছর আগে, বাংলাদেশে একজন ডক্টর ডিএক্সএন এ জড়িত, উনি বলছে ডিএক্সএন এর ইনকাম হচ্ছে পাথর ছিপে পানি বের করা। আপনারা বলেন তো, পাথর ছিপলে পানি বের হবে? এটা যদি হারাম হয় আর তাহলে হালাল কি? এখানে পরিশ্রম, এখানে মেধা, এখানে সময়, এখানে সবকিছু দিয়ে টাকা খরচ করে, অর্থ ইনভেস্ট করে, সময় ইনভেস্ট করে তারপর আমরা ইনকাম করতেছি। আর তুমি যদি বলো হ্যাঁ হ্যাঁ টুথপেস্ট বিক্রি করতেছো, এটা বললে আপনার ভিতরে কেন, আপনাকে নির্লজ্জ মনে হয় কেন, নিজের কাছে ছোট কেন মনে হয়? ভাই, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড মানে কি জানেন? 215 দেশে আপনার টুথপেস্ট মানুষ ইউজ করে। 215 দেশ, কোনো কোনো মানুষের 1 ঘন্টা লাগবে গুনতে, নাম বলতে। আমার কথা বুঝতেছেন? এই জিনিসগুলো আপনাদের ভিতরে কখনো নিজেকে ছোট মনে করবেন না। যখন আপনি একটা পর্যায়ে চলে আসবেন, ডায়মন্ড শিপ অ্যাচিভ করবেন, বিশ্বের 41টা দেশ থেকে 2% প্রফিট শেয়ার আসবে, যখন প্রত্যেক মাসে 40 থেকে 50,000 টাকা আপনার পকেটে ঢুকবে, তখন মনে হয় যে আমি সফল হচ্ছি। তখন আর বিডিআর ভাইয়ের কথা আপনার আর গায়ে লাগবে না। তখন আর আপনাকে কে কি বলছে সেটা আপনার অন্যরকম ফিল হবে। গত বছরও আমার ভিতরে একটু দ্বিধাদ্বন্দ্ব ফিল করেছে। গত বছর দেশে আসছি তো, অনেকে বলে তুমি বলে ডিএক্সএন বিজনেস করো, কি বিজনেস করে, এনজিওমেন যেগুলো ছাড়ো ভাই। তো সব জায়গায় আর মানে ওইভাবে দাঁড়িয়ে কথা বলতাম না, অনেক সময় দৌড়াইতাম, আবার অনেক সময় দাঁড়িয়ে একটু কথা বলতাম, কারণ আমার নিচের মাটিটা এখনো শক্ত হয় নাই। কিন্তু এবার ছুটিতে আসার পর আমার প্রত্যেক মাসে কোয়ালিফাই থাকতেছে, অটো কোয়ালিফাই হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। কষ্ট করতেছি কিন্তু এখন আমি দাঁড়িয়ে কথা বলার সুযোগ হয়েছে। আরে ভাই, আমি আমার যে ইনকাম, সেই ইনকামটা তোমরা দেখো, আমি কিভাবে ইনকাম করি সেটাও তোমরা দেখো, আমি কোন কোন দেশে বিজনেস করি সেটাও তোমরা দেখো। আমার টিমে বিডিআর, এরপর হচ্ছে ইঞ্জিনিয়ার, ডক্টর, এবং কি আমার টিমে যারা আছে বিজনেস করতেছে, প্রোডাক্ট ইউজ করতেছে, আরবিকরা, লোকালরা, তোমরা একটু দেখো। এরপর যদি বলো যে এটা এরকম কোম্পানি, তাহলে তোমরা বোকার স্বর্গে বাস করতেছো। ওইটা চেঞ্জ করে ডিএকশনের সাথে জয়েন হয়ে প্রোডাক্ট ইউজ করে বিজনেস করা লাগবে না। এভাবে বলে কিন্তু আমি অনেককেই মেম্বার করতেছি। প্রিয় বিজনেস পার্টনারগণ, প্রিয় ভাই এবং বোনরা, আজকে যারা এখানে আছেন প্রোগ্রাম শুনতেছেন, আমার থেকে সেরা কিছু বলার মতো কিন্তু একজন লিডার সেখানে আছে, আরিফুল ইসলাম ভাই, ইএসডি সম্ভবত, উনি সৌদি আরব থেকে আমাদের সাথে কথা বলবে। আসুন, লাস্ট যে কথাটা বলবো আপনাদেরকে, আমার আরো কিছু কথা আছে, কিন্তু লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে লেগে থাকার মতো লেগে থাকা। লিডার ফোন করছে 6 মাস পরে, কিরে দোস্ত, এমনিতে আগে দোস্ত আসলে এখন লিডার হয়ে গেছে, মানে আপনার লিডার, মানে আমার দোস্ত যে আমি তার লিডার এখন। কিরে দোস্ত, তোর তো কোনো খবর নাই, কি করতেছস? আরে দোস্ত, আছি তো, টেনশন করার কি আছে, আমি তো ডিএকশনে আছি।
6 মাস পরেও সেম জায়গায়, তাহলে কি লাভ? কোনো লাভ নাই। প্রতিনিয়ত কম্পিটিশনের দুনিয়ায় আপনি মনে করতেছেন আপনি অনেক কাজ করতেছেন, কিন্তু একটু খবর নিয়ে দেখেন তো, প্রতিদিন অনেক ভাই অনেক বোনের ডিএক্সএন এর স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে, আপনার কেন হচ্ছে না? গত 6 মাস সেম, গত 1 বছর সেম জায়গায় আছেন, কারণ আপনি কাজ করতেছেন না। আপনার মনে হচ্ছে আপনি প্রতিদিন ইনভাইটেশন করতেছেন, প্রতিদিন নতুন মেম্বার জয়েন হচ্ছে, কিন্তু আপনার সাথের কেউ প্রতিদিন নতুন মেম্বার জয়েন হচ্ছে কিনা সেটা আপনি দেখতেছেন না, কিন্তু তার স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে কিভাবে? হাওয়ার উপরে না, সে কাজ করতেছে, আপনার কাজের মধ্যে ঘাটতি আছে, আপনি লেগে থাকার মতো লেগে থাকতেছেন না। আমি আপনাদেরকে বলবো, এই এই আজকে যেখানে যারা আছেন আমার সিস্টেমে রুবির উপরে ডায়মন্ড হয়ে যাচ্ছে, আর একটা লাফ দিলে ডায়মন্ড, সেও ডিএক্সএল বন্ধ করে দিছে, মনে করতেছেন করে না, সে মনে করতেছে আমি বেঁচে গেছি, সে ভাবতেছে আমি বেঁচে গেছি। আর আমি বলতেছি আপনারা যারা সফল হয়েছেন, ইতিমধ্যে সফলতা অর্জন করেছেন, আপনারা বলতেছেন সে মরে গেছে, সে তার ইনকামের দিক থেকে মরে গেছে। সে যদি ডায়মন্ড হয়ে যেত তখন তার ইনকামটা কিন্তু অনেকটা বেড়ে যেত। আপনারা বলুন না, যারা এখানে লিডার্স আছেন একটু কমেন্ট করেন, সে কি ভুল করছে না সঠিক করছে? প্রবাসে থেকে 1 লক্ষ টাকা ইনকাম করা, নিজের ফ্যামিলির সাথে থেকে 80,000 টাকা ইনকাম করা সেম। বিশ্বাস করেন, প্রবাসী থেকে 2 লক্ষ টাকা ইনকাম করা, নিজের ফ্যামিলির সাথে থেকে 1 লক্ষ টাকা ইনকাম করা সেম। কাপড় ধোয়া লাগে না, ভাত রান্না করা লাগে না, টেনশন করা লাগে না, আত্মীয় স্বজন কেউ মারা গেলে তাদেরকে মাটি দেওয়া যায়, কোনো একটা অনুষ্ঠান লাগলে তাদের অনুষ্ঠানে যাওয়া যায়। আর আপনি তো ভাই, আপনার তো কুফল ভালো, আপনি নেটওয়ার্ক মার্কেটিং করেন, ডিএক্সএল এর সাথে জড়িত। শালির বিয়ে কাপড় দোকানদার যাইতে পারে না, দোকান বন্ধ করলে ঈদের মৌসুম এখন সবকিছু শেষ, প্রত্যেক দিন 2,000 5,000 টাকা লস, পুরো বছর তো বিজনেস হয় নাই, আবার দিছে লকডাউন। আর আপনি তো নেটওয়ার্ক মার্কেটিং করেন, শারীরিক বিয়ে কত সুন্দর করে যাইতেছে, কারণ মোবাইল বন্ধ থাকলে সমস্যা নেই, নিচে অনেক লোক আছে কাজ করতেছে, সিএসএস খুলছেন রাতে, এই 50 জন জয়েনিং, 5,000 ফি হয়ে গেছে। বাহ, আপনার তো কোফাল ভালো, আপনার নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে আছেন, আপনি ভালো একটা বিজনেসের সাথে আছেন। তারপরেও যদি আপনার ভিতরে দ্বিধাদ্বন্দ্ব ফিল হয়, ভাই হুতাশ করেন, কোথায় আছি আমি, কি করতেছি, আমার কি সব শেষ হয়ে যাচ্ছে? কিছুই শেষ হচ্ছে না, সবকিছু ইনভেস্ট হচ্ছে ভালো একটা বিনিয়োগ খেতে, এটার রেজাল্ট আসবে আগামী 1-2 বছর পর। লেগে থাকেন, নিজের মতো করে লেগে থাকেন, আর পরিশ্রম ছাড়া, উইদাউট পরিশ্রম, আপনি যেখানে পরিশ্রম করবেন না সেখানে সফলতা আশা করে কোনো লাভ নাই। সেটা হচ্ছে সফলতা আশা করা মানে নিজের নিজের মান সম্মান, নিজের কাজগুলো নিজেকে, নিজের দাম, নিজের কাজগুলো নিজে না করা, নিজের দামটা কমিয়ে ফেলা। যদি আপনি পরিশ্রম না করেন আপনার সেখান থেকে সফলতা আসবে না। পরিশ্রম করতে হবে যে কোনো সময়। আপনি সবকিছু শেষের পরে আপনি চিন্তা করতেছেন, পুরো দিন ডিউটি করছেন, পুরো কাজকর্ম সবকিছু শেষ করে রাত 12টার পর একটা মেসেজ গ্রুপে দিবেন, রাত 12টার পর গ্রুপে একটা মেসেজ দিবেন, সেটা যদি আপনি করতে যান তাহলে সকল কিছুর পর আপনার ডিএক্সএন এর সফলতা আসবে। আপনাকে ডিএক্সএন এর কাজটা করতে হবে সকল কিছুর মাঝামাঝি। পরিশ্রম করতেছেন, সময় নাই, এখন আবার ডিউটিতে যেতে হবে, আপনাকে এখনই মেসেজটা রিপ্লাই করে দিতে হবে। নেট থেকে বের হয়ে যাবেন, বলে দিতে হবে ভাই আমি নেট থেকে বের হয়ে যাচ্ছি, পরে আপনার সাথে কথা বলবো। আপনি যদি সব কাজের শেষে ডিএক্সএন করতে চান তাহলে আপনার সফলতাটা আসবে সবার শেষে। হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রিয় লিডার, আমাদের প্রোগ্রাম প্রায় শেষের পথে, আমাদের প্রোগ্রামটা এখনই শেষ হবে। আমরা ইনশাআল্লাহ নেক্সট সেশনে আবারও জয়েন করবো প্রত্যেকে। কেউ নড়াচড়া করবেন না, কেউ নড়াচড়া করবেন না, প্রোগ্রাম কিন্তু চলবে, আরো চলবে। হ্যাঁ, তো প্রোগ্রাম কিন্তু চলবে আরো, কেউ নড়াচড়া করেন না, নড়াচড়া করেন না, আবারও হবে ইনশাআল্লাহ। দারুণ প্রোগ্রাম, দারুণ, মিস করবেন না কেউ ইনশাআল্লাহ। ইয়েস, একজনও নড়াচড়া করবেন না, লগ ইন করেন, প্রোগ্রাম এখনই চলবে চলবে ইনশাআল্লাহ। ফিরে এসেছি আমরা, তো 4 সেকেন্ড পাশে ইনশাআল্লাহ বাকি সময়টুকু উপভোগ করবেন আশা করি। যারা শুনতেছেন অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। চেষ্টা করেন শেয়ার করার জন্য, এত মূল্যবান কথাগুলো আপনাদের হয়তো অন্য ক্ষেত্রে কাজে লাগবে। যারা ডিএক্সএন বিজনেস করেন তারা তো লাগবেই, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আপনার এই জিনিসগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ।
Oriental medical science aims at healing the body by Hello, normalizing the Assalamualaikum. cells, tissues, organs, মামুনুল and শেখুত ভাই, আপনি systemic unmute আছেন? functions অসংখ্য to অসংখ্য achieve ধন্যবাদ। optimum wellness and cure disease. জি লিডার, আমি এর আগে আপনাকে হোস্টিং করে দিছিলাম, বাট আপনি মনে হয় সরি দেখেন সরি, নাই আমি সম্ভবত। খেয়াল করি নাই। সমস্যা নেই, আপনি আমাকে হোস্ট করে কমেন্ট করেন গ্রুপে যখনই করেন। জি জি জি, জি, আসলে অসংখ্য- ইনশাআল্লাহ কন্টিনিউ করেন। আরিফ ভাই আমাদের সাথে আসছে আবারও, তো আমি আপনাকে হোস্টিং করে দিতেছি, এখনই করে দিতেছি, আপনি জি কন্টিনিউ জি করেন। লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদেরকে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি এই মুহূর্তে, আমি গত সেশনটা খুব মনোযোগ সহকারে কথাগুলোকে আমি উপলব্ধি করছি এবং ফলো করছি। এবং সবচেয়ে বড় বিষয় কি জানেন, এখানে আমাদের যারা সেমিনারে কথা বলেন, যাদের প্রোগ্রাম আপনারা শুনেন, যাদের কাছ থেকে আপনারা শিখেন, আমি নাম নিচ্ছি না, এখানে অনেক বড় বড় গ্রেট লিডার আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন, ওনাদের নাম নিচ্ছি না। ওই বড় মাপের লিডারও কিন্তু খুব মনোযোগ সহকারে কথাগুলোকে নোট করতেছেন এবং মূল কথাগুলোকে সংগ্রহ করার চেষ্টা করতেছেন। আর এটি হচ্ছে যে সফল ব্যক্তিদের গুণাগুণ, ওরা জানে, ওরা বোঝে, তারপর নতুন করে সবসময় শেখার জন্য খুব মনোযোগ দিয়ে প্রোগ্রামে থাকার চেষ্টা করে। এখানে আমি নাম মেনশন করতেছি না, আপনারা অলরেডি দেখতে পারবেন এই 100 জনের মধ্যে ওই লিডাররা কিন্তু অলরেডি উপস্থিত। আমি যে সেশনটা ছিল 40 মিনিট, সেখানে আমি কিন্তু সেই জিনিসটা উপলব্ধি করছি। তো এই কথাটা বলার কারণ কি জানেন, আপনারা যারা আমাকে শুনতেছেন, বিশেষ করে প্লিজ, শেখা শেষ নাই। আপনারা তো মাত্র নতুন, যারা অনেক কিছু শিখে ফেলছে, যারা আমাদেরকে শিখায়, যারা দেশ বিদেশ সারা পৃথিবীতে প্রোগ্রাম করে, তারাও কিন্তু শিখতেছে প্রোগ্রামে মনোযোগ দিয়ে। সেখানে আমি আপনি আমাদের মতো ছোট মাপের একজন মানুষ, কিছুই না। সো প্লিজ, আপনারা সবার কাছ থেকে শিখতে পারবেন, কার কাছ থেকে কি শেখা যাবে বলা যায় না। তো আপনারা নিয়মিত প্রোগ্রামে মনোযোগ থাকার চেষ্টা করেন এবং মূল মেসেজটাকে গ্রহণ করার চেষ্টা করেন। সো যাই হোক, আমি কথা না বাড়িয়ে সরাসরি এই মুহূর্তে চলে যাচ্ছে আমাদের সকলের প্রিয় গ্রেট লিডার, যিনি আমাদেরকে তার মূল কথাগুলো কিন্তু ভিতর থেকে দেওয়ার চেষ্টা করতেছেন। সো আমি কথা না বাড়িয়ে এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি আমাদের আরিফের নিকট। ভাইয়া, তুমি যদি শুনতে পাও প্লিজ, আনমিউট অপশন দেওয়া আছে। জি জি প্রিয় ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আবারও সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি প্রথমেই বলছি, আজকের প্রোগ্রামে অনেক বিজ্ঞ বিজ্ঞ লিডার্সরা আছেন, যাদের কাছে আমি একজন মানুষ হিসাবে হয়তো একজন মানুষ, কিন্তু আপনাদের যোগ্যতা, আপনাদের সফলতা সবকিছু মিলে আমি কিছুই না। তার পাশাপাশি আপনাদেরকে শ্রদ্ধা জানিয়ে, আপনাদের রেসপেক্ট করে আমি আমার কথাগুলো বলতেছি যে আজকের যে সিচুয়েশন, আজকের যে সফলতা, আজকের যে ব্যর্থতা, আজকের যে পরিস্থিতিতে আমরা আছি, আমাদের জীবনে বেঁচে থাকতে, যতদিন বেঁচে আছি, আপনার ভালো একটা ইনকাম থাকতে হবে ভাই। ভাই, আপনি যাই কিছু করেন, মসজিদের ইমামতি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত মানে আপনি ভালো একটা জব করেন, আপনি যাই কিছু করেন, আপনার কাছে একটা ইনকাম থাকতে হবে। যদি আপনার কাছে ইনকামটা না থাকে, আপনার পাড়া প্রতিবেশী, আপনার ফ্যামিলি, আপনার আত্মীয় স্বজন কেউ আপনাকে ভালোবাসবে না। আর আপনি কিভাবে চলবেন? আপনি যদি একবার খরচ করতে যান, ঠিক আছে, বাজারে বর্তমানে বাংলাদেশে আপনি যদি গ্রামও থাকেন, 1000 টাকা লাগবে। যদি 5 দিনের বাজার, 3 দিনের বাজার যদি আপনি করেন মোটামুটি, তাহলে আপনার কাছে একটা ভালো ইনকাম প্রয়োজন, আপনার কাছে কিছু টাকা থাকতে হবে। তাহলে মসজিদ, মাদ্রাসায়, যে কোনো জায়গায় আপনি ভালো মানে হেল্প করতে পারবেন, আপনি সহযোগিতা করতে পারবেন, দান করতে পারবেন। আপনার কাছে ভালো একটা ইনকাম থাকতে হবে। আর আরেকটা বিষয়, সবাই অনেক সময় বলেন যে ভাই 2 দিন পরে তো, একদিন তো মরে যাব, কখন মরে যায় সেটার কোনো গ্যারান্টি নাই। আমি এখনো মরে যেতে পারি, আপনি এখনো মরে যেতে পারেন, কিন্তু একদিন মরে যাব। টাকা টাকা করে কি হবে? সফলতা দিয়ে কি হবে? আসুন, সফলতার কিছু ব্যাখ্যা আমি আপনাদেরকে দিচ্ছি একজন ছোট মানুষ হিসেবে। প্রথম সফলতা হচ্ছে সুস্থতা, এটা হচ্ছে প্রথম সফলতা। দ্বিতীয় সফলতা হচ্ছে মোটামুটি একটা ইনকাম করা, সবার সাথে চলে যেহেতু খেয়ে যাওয়া যায়। তৃতীয়ত হচ্ছে আপনি যেখানে যাবেন, কারো কোনো সমস্যা দেখলে আপনি আপনার মনের মতো করে, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি তাকে হেল্প করতে পারবেন, এটাও একটা কিন্তু সফলতা। ভালো সুনাম অর্জন করা, আপনাকে সবাই রেসপেক্ট করবে, আপনাকে সালাম দোয়া দিবে, আপনার সাথে ভালো ব্যবহার করবে, আপনাকে সবাই ভালো বলবে, এটাও একটা সফলতা। আসুন, সারা দুনিয়াতে কিছু কিছু দেশ ভ্রমণ করা, হজ করা, এটাও একটা সফলতা। সফলতার অনেকগুলো মানে উদাহরণ আছে, অনেকগুলো সেক্টর আছে। শুধু টাকা ইনকাম করলাম বস্তা ভরা, এটাই সফলতা। অনেকে মনে করেন যে এটাই সফলতা। এই ডিএক্সএন এর মধ্যে
সবকিছু মিলিয়ে সফলতা, আলহামদুলিল্লাহ সবকিছু আছে এখানে। আমি আরিফুর রহমান, কে চিনবে ভাই? দুবাইতে প্লাস্টার তাবুকের কাজ করি, কে চিনবে? দরকার আছে আমাকে চিনার? ভালো ভালো মানুষকে তো মানুষ পরিচয় দিতে চায় না, আমাকে কে চিনবে? দরকার আছে? আজকে আলহামদুলিল্লাহ আপনাদের মতো কিছু শিক্ষিত, কিছু বিচক্ষণ ব্যক্তিদের সাথে প্রোগ্রাম করার সুযোগ হয়েছে। যদি ডিএক্সএন এ না আসতাম, লেগে না থাকতাম, এই কাজটা না বুঝতাম, না করতাম, তাহলে কিন্তু আমাকে কেউ আর স্মরণ করতেন না, আমি আজকে এখানে প্রোগ্রাম করার মতো সুযোগ হইতো না। তাহলে এই ডিএক্সএন এর মধ্যে সকল সফলতা মিসিং করে আপনাকে ভালো একটা সফলতা দিচ্ছে, নাম, কাম, অর্থ, সৌন্দর্য, স্বাস্থ্য এখানে পাওয়ার সুযোগ আছে। আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনার ফ্যামিলিতে 50,000 টাকা প্রত্যেক মাসে খরচ, আর 50,000 টাকা আপনার কাছে আছে। পাশের বাড়ি, আপনার মনটা যদি আল্লাহ ভালো করে, আল্লাহ যদি কবুল করে, পাশের বাড়ির একজন খুব সমস্যায় পড়ছে, ভাই আমার 20,000 টাকা দরকার, তোমাকে 5 দিন পরে দিয়ে দেবো, আপনি কিন্তু দিবেন। আপনার মনটা যদি ভালো হয় আপনি কিন্তু দিবেন। আমার তো 1 লাখ টাকা মাসে আসতেছে ডিএক্সএন থেকে, আলহামদুলিল্লাহ। আর আপনি এখানে শিখতেছেন, আপনি কিন্তু এখানে জ্ঞানী হচ্ছেন, প্রতিদিন নতুন নতুন জ্ঞান অর্জন করতেছেন। আপনি কিন্তু অন্য অন্য সেক্টরে, অন্য ডিপার্টমেন্টে এত জ্ঞান পাবেন না। ওখানে শুধু বিপিং দিবে কি, কাজ করো কাজ করো কাজ করো, সেখানে সেখানে শুধু কাজ আর পড়াশোনা করো, পড়াশোনা করো, জীবনে সাকসেস হতে হবে। কিন্তু এখানে শিখাবে সবকিছু, এখানে সবকিছু মাল্টিপ্লাই করে আপনাকে বোঝানোর চেষ্টা করবে। এখানে সবকিছু শিখবেন, কিভাবে একজন মানুষের সাথে কথা বলতে হয়, কিভাবে নিজের স্বাস্থ্য ভালো রাখতে হয়, কিভাবে এখানে ভালো অর্থ ইনকাম করা যায়, কিভাবে দেশ বিদেশ পরিচিত লাভ করা যায়, অনেক কিছু এই ডিএক্সএন এর মাঝে আছে। আজকে এখানে অনেক নতুন মেম্বারসরা আছেন, হয়তো আপনি কিছুই বুঝতেছেন না, মনে হচ্ছে যে এখানে শুধু কথাই বলতেছে, এগুলো কি তাদের সফলতা নিয়ে কথা? ভাই আপনি আজকে কিছুই বুঝবেন না, মাত্র 1% বুঝবেন, যে এটা ভালো কোম্পানি, এটা বুঝবেন। আগামী দিন আরো 1%, প্রতিদিন 1% করে যদি বুঝেন, 1 বছর যদি কন্টিনিউ থাকেন, 365% বুঝলে আপনাকে কে ঠকায়? গ্রামের মেম্বারসের মতো আপনার সামনে কথা বলবে না। যখন আপনি কথা বলা শুরু করবেন, কোন বিষয়ে কথা বলবেন? রাজনীতি নিয়ে বলবেন, আপনি সেরা। আপনি হেলথ নিয়ে কথা বলবেন, আপনি সেরা। আপনি অর্থ ইনকাম করা নিয়ে কথা বলবেন, আপনি সেরা। আপনি কাউকে মোটিভেট করবেন, আপনি সেরা। আপনার সামনে আসবে না কথা বলার জন্য, কারণ আপনি সকল ধরনের জ্ঞান এখান থেকে নিচ্ছেন। ওপেন ইউনিভার্সিটি, এখানে সবকিছু আছে। কি প্রয়োজন আপনার? স্পিকার হবেন, সাকিবুল হাসানের মতো সম্মান চান, এখানে পাবেন। শুধুমাত্র আপনি ভালো একটা টিম তৈরি করে 10-12টা দেশ এক 2 মাসে ঘুরে ফেলেন, দেখবেন আপনাকে সবাই বলবো, ও ভাই ওই গ্রামের এমন একটা লোক, প্রত্যেকদিন দেখে এক একদিন এক দেশে। আর এখন তো সোশ্যাল মিডিয়াতে আপনি পোস্ট করবেন, আমি ইতালিতে আছি, আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে এসেছে, আমি হজ করতে যাচ্ছি, বিকালে পোস্ট দিব আমি হজ করতে যাচ্ছি। ও ভাই কিরে, তাহলে তো কালকে দেখলে ইতালি, আজকে বলতেছে হজ করতে যাচ্ছে। পাগল হয়ে যাবে মানুষ, সম্মান করবে না ভাই, কি বলেন, কি বলেন? পাগল হয়ে যাবে মানুষ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আমরা আর অনেক কিছু পাবো যদি বেঁচে থাকি। আর মরে গেলে নাম নেবে মানুষ, বলবে আরিফুর রহমান ভাই ছিল, আমাকে মেম্বার করে গেছে, আজকে 1 লক্ষ টাকা ইনকাম করতেছি, ওনার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। আর সবসময় ভালো কাজ করবেন, নামাজ পড়বেন, বেশি বেশি করে মানুষের হেল্প করার চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে জীবনের সর্বোচ্চ সাকসেসে পৌঁছে দিবে। আর একটা জিনিস লাস্টে বলি, সেটা বলে শেষ করে দেবো, দীর্ঘত করবো না, আর 1 মিনিটের মধ্যে। মানুষকে অর্জন করতে হয়। যারা পশু পাখি, আমরা হাঁস মুরগি পালি, দেখেন ছোট ছোট মুরগির বাচ্চা, তার সামনে যদি আপনি কিছু চাউলের সাথে ছোট ছোট পাথর মিক্সিং করে দেন, সে কিন্তু পাথরগুলো খাবে না। আজকে মুরগির বাচ্চাগুলো আজকে ফুটাইলো, মানে আজকে নামছে বাসা থেকে, আপনি কিন্তু তার সামনে যখন, ওই মুরগির বাচ্চাদের সামনে যখন চাউল আর যদি আপনি পাথরের গুঁড়া দেন, সে পাথরের গুঁড়াগুলো খাবে না, শুধু চাউলগুলো খাবে। কারণ তারা, আল্লাহ তাকে মায়ের পেট থেকে বুদ্ধি বিদ্যা সবকিছু দিয়ে পাঠাইছে, তাকে শিখতে হবে না। আর আমাদের ছোট বাচ্চাদের, মানুষের বাচ্চা, যেমনটা আমার ছোট একটা বাচ্চা আছে, ওকে যদি আমি উঠানে নামাই দিই, কাদা খাবে, বিভিন্ন খারাপ জিনিস খাবে, সামনে যেটা পায় সেটাই মুখে দিবে। কারণ মানুষকে অর্জন করতে হয়, মানুষ মায়ের পেটে থেকে সবকিছু শিখে আসে না। যারা পশু পাখি জীবজন্তু, তারা মায়ের পেটে থেকে অনেক কিছু শিখে আসে, তাদেরকে দুনিয়ার মাটিতে শিখাইতে হয় না, আল্লাহ প্রদত্ত শিক্ষা তারা পেয়ে আসছে। আর মানুষকে অর্জন করতে হয় কোরআন থেকে, বই থেকে, হাদিস থেকে, বিভিন্ন প্রোগ্রাম সেমিনার থেকে, স্কুল ইউনিভার্সিটি কলেজ থেকে মানুষকে শিখতে হয়, অর্জন করতে হয়। আর ডিএক্সএন বিজনেস হচ্ছে অর্জন করা বিজনেস। এখানে ইন্টার পাস করে, এখানে ল পাস করে, এখানে অ্যাডভোকেট হয়ে ডিএক্সএন এর জ্ঞান আপনি নিতে পারবেন না। শিখতে হবে, অর্জন করতে হবে, আস্তে আস্তে করে দেখবেন একদিন আপনি একজন ভালো মানুষে পরিণত হবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার সব কথা সবার ভালো লাগবে না, যে কথাটা ভালো লেগেছে সেটা রেখে বাকিগুলো ডিলিট করে দেবেন। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। যদি কোনো আজকের প্রোগ্রামে ভুল ত্রুটি হয়ে থাকে আমার কথায় বাড়তি, আপনারা সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতু। গুড মর্নিং ডিএক্সন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের সকলের সম্মানিত গ্রেট লিডার আরিফুর রহমান। খুব অসাধারণভাবে কিছু মেসেজ দিয়ে গেছেন, যেখান থেকে আপনি উপলব্ধি করাটি হচ্ছে যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আপনি ওনার কথা থেকে ভিতর থেকে কি উপলব্ধি করতে পারছেন? কোনো মেসেজ কি আপনার হৃদয়ে লাগছে? একটু দয়া করে কমেন্ট করার চেষ্টা করুন। এখানে খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয় তুলে ধরা হয়েছে। আপনি যখন এই বিজনেসে সফল হতে যান এবং সফল হতে পারেন, তখন এই বিজনেস থেকে যখন আপনি সফল হবেন, তখন সারা পৃথিবীর মানুষ আপনাকে সম্মান করবে। এখান থেকে আপনি হাজার মানুষের ভালোবাসা পাবেন। এখানে আপনি সফল হওয়ার মাধ্যমে আপনি অনেক মানুষকে হেল্প করতে পারবেন, আপনি অনেক মানুষকে সাহায্য করতে পারবেন। এই বিজনেসে সফল হওয়ার মাধ্যমে আপনি অনেক মানুষের জন্য একটা অনুপ্রেরণা হবেন। এই বিজনেসে যখন সফল হবেন, আপনি আরো 10টা মানুষকে বোঝানোর মতো তৌফিক দান করবে। আরো অনেক কিছু এখানে আলোচনা হয়েছে। শুধুমাত্র আপনি নামের ব্যক্তিটা ওনার ভিতর থেকে কথা গুলোকে নোট করতে পারছেন কিনা বা ধারণ করতে পারছেন কিনা, সেটি হচ্ছে আজকের প্রোগ্রামের মূল আলোচ্য বিষয়। ধন্যবাদ আপনাদেরকে যারা সময় মতো নিয়মিত প্রোগ্রামে আসতেছেন। তবে একটা জিনিস অনুরোধ করবো, আপনি আজকে যদি একটু বুঝতে পারেন, নিয়মিত প্রোগ্রামে আসুন, আপনি ধীরে ধীরে আরো বুঝতে পারবেন। আর এখানে আমাদের মাঝে একজন কমেন্ট করছেন, আপনাদের প্রোডাক্ট কি। যিনি আপনাকে মিটিং এ নিয়ে আসছে, আপনি তার সাথে কথা বলার চেষ্টা করুন, উনি আপনাকে জানিয়ে দিবে আমাদের মাঝে কি কি প্রোডাক্ট আছে। এবং সবাই প্রোগ্রামে মনোযোগ হওয়ার চেষ্টা করুন, প্রোগ্রাম রিলেটেড কথা বলার চেষ্টা করুন এবং প্রোগ্রাম থেকে নেওয়ার চেষ্টা করুন। এখানে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্পিকাররা কথা বলতে আসে নাই। এখানে স্পিকাররা ডিএক্সএন সম্বন্ধে, ডিএক্সএন সফলতা রিলেটেড কথা বলতে আসছে। আপনি এখানে শেখার জন্য আসছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনি যিনি আপনাকে এখানে মিটিং অ্যাড করছে তার কাছে আপনার ব্যক্তিগত প্রশ্ন করার চেষ্টা করুন। সবাই প্রোগ্রামে মনোযোগ হওয়ার চেষ্টা করবেন। আমাদের কারণ মূল আলোচনা, মূল স্পিকার এবং আমাদের অতিথি এখন আলোচনা করতে যাচ্ছেন, যাকে আমি যথেষ্ট মন থেকে ভালোবাসা, শ্রদ্ধা এবং যার সাথে আমার এই জুমের মাধ্যমে পরিচয় আজ থেকে 1 বছর আগে। এবং আমাদের আবু রায়হান রফিক ভাই এবং আব্দুর রহিম ভাই এবং আমাদের আরো আব্দুর রহিম ভাই আমাকে ভালো করে চিনেন, যিনি শারজা থেকে। এবং সেখান থেকেই আরিফ ভাইয়ের সাথে পরিচয় এবং একদিন পার্সোনাল ভাবে কথাবার্তা হয়। সো আমি একজন ছোট মানুষ হিসাবে ওনাদের কাছ থেকে অসাধারণ ভালোবাসা পেয়েছি। আর আজকে ওই ভালোবাসা মানুষই কিন্তু আজকে আমাদের আরিফ ভাই, আজকে আমাদের মাঝে প্রোগ্রাম। এবং আমরা কখনোই ওনাকে রিকোয়েস্ট করিনি, উনি আমাদের রিকোয়েস্ট ছাড়াই কিন্তু জাম গ্রুপের প্রতিটা মিটিংকে উনি ফেসবুকে লাইভে দিয়ে যাচ্ছেন। সো অকৃত্রিম এবং অনেক অনেক ভালোবাসা ওনার প্রতি আমাদের সকলের পক্ষ থেকে। সো আমি সবাইকে অনুরোধ করব, দেখুন এখানে আমি ফলো করতেছি, এখানে অনেক সিনিয়র লিডার আছেন যারা খুব মনোযোগ সহকারে প্রোগ্রামকে শুনতেছেন এবং নোট করতেছেন। সো যারা জুনিয়র আছেন তারাও কিন্তু প্রোগ্রামে মনোযোগ হওয়ার চেষ্টা করেন, সফল ব্যক্তিদেরকে ফলো করার চেষ্টা করেন, সফল ব্যক্তিদেরকে কপি করার চেষ্টা করেন। আসলে সফল ব্যক্তি কিভাবে কাজ করতেছে, সে অনেক কিছু জানে তারপরে শেখার চেষ্টা করতেছে, সে অনেক কিছু বুঝে তারপর বোঝার চেষ্টা করতেছে। সো প্লিজ এই বিষয়গুলোকে একটু ফলো করার চেষ্টা করবেন। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে সরাসরি আমাদের সকলের প্রিয় লিডার, একজন ভালোবাসা মানুষ এবং আমাদের সকলের জন্য একজন অনুপ্রেরণার মানুষ, যিনি সৌদি আরব থেকে অলরেডি সফল, অনেক ডায়মন্ড অলরেডি উনি সিস্টেমে তৈরি করছেন। প্রবাসের মাটিতে উনি ডায়মন্ড তৈরি করার জন্য যান নাই, প্রবাসের মাটিতে উনি কাজ করার জন্য গেছেন, কিন্তু অনেক ডায়মন্ড এবং অনেক সফল ব্যক্তি তৈরি করছেন এবং নিজেও সফল এবং আজকে অনেক মানুষের জন্য অনুপ্রেরণা। সো আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের আরিফ ভাই নিকট, যার কাছ থেকে আজকে আমরা শিখবো। আমি শুরুতে একটা প্রোগ্রামে কথা বলছি, স্কুল কলেজ আপনি শিক্ষা পাবেন, অভিজ্ঞতা পাবেন না, অভিজ্ঞতা সফল ব্যক্তিদের মুখ থেকেই পাবেন। সো আজকে আমরা ওনার মুখ থেকে ওনার অভিজ্ঞতা শুনবো, সেখান থেকে আমরা শেখার চেষ্টা করব কিভাবে উনি সফল হয়েছেন, আর সেখান থেকে আমরা আজকে নতুন করে নতুন কিছু শিখবো। সো কথা না বাড়িয়ে এই মুহূর্তে সরাসরি আমি চলে যাচ্ছি আরিফ ভাইয়ের নিকট। আরিফ ভাই, আপনি যদি শুনতে পান প্লিজ আনমিউট হন। জি আরিফ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শুনতে পাচ্ছি লিডার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন লিডার। অসাধারণ লাগতেছে আপনাকে, বিশেষ করে আপনার পিছনে যে অপূর্ব দৃশ্য, যে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড, সেটা আরো অসাধারণ। সো ইনশাআল্লাহ আজকে আমরা খুবই খুবই খুশি এবং আনন্দিত আপনাকে আমাদের আজকের প্রোগ্রামে পেয়ে। সো লিডার, আপনি শুরু করেন, আমরা সবাই আপনার কাছ থেকে কিছু নেওয়ার জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন, যেটা আমাদের রেগুলার স্লোগান এবং আমাদের কন্টিনিউ এনার্জেটিক দিচ্ছে। এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পর সূর্য উদয়ের সাথে সাথে আমরা যে কথাটা সবসময় বলি, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তো ভালো করতে করতে কিন্তু আমরা লিডার হয়ে যাচ্ছি, লিডার কিন্তু ক্রাউন অ্যাম্বাসিডারের পথে। তো বেশি এক্সাইটিং মোমেন্ট এই জন্য যে যখন ক্রিজে কেউ ছক্কা মারতেছে
আর যারা গ্যালারিতে বসে রয়েছে খেলোয়াড় ছাড়া, তারা চেষ্টা করতেছে কত দ্রুত যদি আমি সুযোগ পাইতাম এই মুহূর্তে। তো আমাদের আরিফুর রহমান ভাই উনি ছক্কা এবং চার, যেটা আমরা মনে করি যে আমরা শুধু হাইলাইটস দেখলাম, তো হাইলাইটসের মাঝে আমি এত বেশি এক্সাইটিং যে আমাদের গ্রেটিংস বা আমাদের শুভেচ্ছা বিনিময় সেটা অবশ্য আমার ভুলেই গেছি। তো আমি হচ্ছে আরিফুল ইসলাম, আমি দেশের বাড়ি মুন্সিগঞ্জ, সৌদি আরব রিয়াদে আছি। আমি চাকরি করি এম্বাসি মালয়েশিয়া রিয়াদে। চাকরির পাশাপাশি আমি ডিএক্সএন বিজনেসকে আরো বেশি ভালোবাসি। এর কারণ হচ্ছে চাকরি আমার সন্তানকে আমি হস্তান্তর করতে পারবো না, কিন্তু ডিএক্সএন বিজনেস আল্লাহ বাঁচায় রাখলে আমার সন্তান এবং তার সন্তানকে হস্তান্তর করা যাবে। তো যেই কারণে আমার চাকরি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া অনেক ভালো চাকরি, অনেক ভালো স্যালারি, তারপরও ডিএক্সএনে আমার 100-এর ওভার যদি কোনো থাকে প্রায়োরিটি সেটা আমি দিচ্ছি। তো প্রথমে আমি ছোট্ট একটা গল্প শেয়ার করব। বর্তমানে শাটডাউন, লকডাউন সারা বিশ্বব্যাপী এবং বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়তই নেগেটিভ কিছু কমেন্ট এবং নেগেটিভ অ্যাপ্রোচিং, যারা অলরেডি সিকনেস হয়ে যাচ্ছে, নেগেটিভ তারা কমেন্টস করতেছে, নেগেটিভ পোস্ট করতেছে এবং ওইটা পরে পরে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছি, অনেকে অসুস্থ হইতেছে। তো গল্পটা হচ্ছে এমন যে নাবিকেরা অনেকেরই গেছে যে সমুদ্রে তারা মাছ শিকারে, ওইখান থেকে জাহাজটা পানিতে ডুবে গেছে। আমার সাউন্ড কি ক্লিয়ার লিডার? জি জি আরিফ ভাই, খুব সুন্দর শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ আচ্ছা, করেন। জাহাজটা ওইখানে ডুবে যাওয়ার পর পরবর্তীতে সবাই মোটামুটি মারা গেছে, একজন ব্যক্তি উনি জীবিত ছিলেন। তো একজন ব্যক্তি একটা চরে শুকনো জায়গায় উঠছে এবং কোনোভাবে ওইখানে সে একটা ঘর তৈরি করছে এবং সে দিনাতিপাত করতেছিল ভালোভাবে। কিন্তু হঠাৎ করে একদিন সে ওই ঘর থেকে একটু বাহিরে দূরে কোথাও গেছে এবং ওইখানে দেখতে পাচ্ছে যে আগুনের কুণ্ডলিকা তার ঘরে। এখন সে মনে মনে দোষটা আছে, আল্লাহ এত কষ্ট করে বাচ্চা রইলাম, তারপর একটা ঘর বানাইলাম এবং সেইখানে ভালোই দিনাতিপাত আমি করতেছিলাম, কিন্তু এখন কি হইল? এখন তো আমার মরা ছাড়া আর কোনো গতি নেই। কিন্তু আল্লাহ পাক সুবহানাল্লাহ তাআলা আমাদের জন্য যা করেন সেটা কিন্তু অবশ্যই মঙ্গলের জন্য করেন। এই দোয়া দেখা দূর থেকে যারা উদ্ধার কর্মী অথবা সাহায্যকারী সরকারি সংস্থার লোক, ওনারা ওইখানে ছুটে গেছে যে ওইখানে আগুন কেন। সেই আগুন দেখা সরকারি উদ্ধার কর্মীরা যাইয়া ওই লোকটাকে ওইখান থেকে উদ্ধার করে নিয়ে আসলো। ওই লোকটা পরবর্তী জীবনে সে সুখী একটা জীবনযাপন করলো। কিন্তু উসিলা ছিল আল্লাহ পাকের যে প্রতিটা নেয়ামত, যে আমরা জানি সূরা আর রহমানের যে আল্লাহর কোন নেয়ামতকে আপনি অস্বীকার করবেন। তো আমার দৃষ্টিকোণ থেকে আমি দেখতেছি বিগত 2 বছর আগে, কোভিডের আগে বিভিন্ন রোগবাদী ছিল, মারা যাইতো, মানুষ বলতো যে এই রোগে সেই রোগে মারা গেছে। কিন্তু আপনার আল্লাহর নেয়ামত যে কোভিড আসার পর অন্যান্য রোগবাদী কিন্তু উধাও হয়ে গেছে। যে কোনো রোগে মারা গেলে এখন নাম হয় কি কোভিডের। তার মানে কি, আমরা যদি পজিটিভভাবে চিন্তা করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোভিড আমাদের জন্য কিন্তু খারাপ কিছু বয়ে আনে নাই, আমাদের জন্য শিক্ষা নিয়ে কিছু নিয়ে আসছে। যদি আমরা পজিটিভলি চিন্তা করি তাহলে আমাদের জন্য কিন্তু এখানে শিক্ষা নিয়ে অনেক কিছু আছে। তো আসলে বেশি তো আমরা অনেক কিছু শিখছি আমাদের শ্রদ্ধেয় লিডার আরিফুর রহমান ভাইয়ের থেকে। এবং আজকে যারা আমাদের এই আয়োজন জাম পাওয়ার, আপনারা ইতিমধ্যেই পরিচিত যে জামাল ভাই এবং আরিফুর রহমান ভাই, সেই সাথে মামুন ভাই, মীর হোসেন ভাই এবং আমার বেআই ফারুক সিকদার ভাই বাংলাদেশ থেকে যিনি বর্তমানে এই সুন্দর একটা প্রোগ্রামের সাথে জড়িত। তো প্রতিটা নিয়ামত আমরা অস্বীকার করার মতো না। আমি ব্যক্তিগতভাবে যা করি এবং যেইভাবে আজকের এই পজিশন অর্জন করা, আমি হাঁটি পা করে আজকে 4 বছর ডিএক্সএনে, এবং 4 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ 3 জন ডায়মন্ড, একটু আগে আমার লিডার বলছেন যে বিদেশে কিন্তু ডায়মন্ড তৈরি করার জন্য আসি নাই, কোন একটা লেবারের বিষয়ে আমি আসছি এবং সেই লেবার থেকে ভালো জব থেকে ডিএক্সএনের প্ল্যাটফর্মে, এবং সেখানে আলহামদুলিল্লাহ এখন ডায়মন্ড তৈরির ফ্যাক্টরি। কারণ আমি নিজে ডায়মন্ড হইতে চাই না, আমি চাই আমার নিচে 100 ডায়মন্ড তৈরি হোক। ইতিমধ্যে আমাদের লিডাররা একটা গ্রুপ তৈরি করছেন যে 100 ডায়মন্ড। তো আপনি চিন্তা করেন যেখানে 100 ডায়মন্ড থাকে তাহলে আপনার পরবর্তী জেনারেশন টু জেনারেশন আর কোনো প্রবলেম নাই। আমাদের লিডারের সাথে আমিও সুর মিলাতে চাই যে আপনার হাতে যখন টাকা থাকবে তখন আপনি অন্যকে সাহায্য করতে দ্বিধাবোধ করবেন না, সেটা 10,000 20,000 যাই হোক, যদি আপনার হাতে থাকে।
কিন্তু আপনার হাতে না থাকলে কিন্তু আপনি কখনো সেই রাস্তাও এগোবেন না। তো যদি বিপদ দেখেন, কারো প্রবলেম দেখেন, সেখান থেকে আপনি কিন্তু এড়িয়ে চলবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কিন্তু পরোক্ষভাবে বড়লোক হওয়ার জন্য ইঙ্গিত করা আছে। কেন? কারণ উনি বলছেন যে হজ করতে, তাহলে হজ কার জন্য ফরজ? স্বাবলম্বী হইতে। তাহলে স্বাবলম্বী কোথায় আছে? বলছে দান খয়রাত করতে, তাহলে দান খয়রাত করার জন্য টাকার দরকার, কোথায় আছে? গরিব। তারপরে মসজিদ মাদ্রাসা, কার কাছে যাবেন, আপনি কিভাবে হবেন? তো সেই রাস্তাগুলো কিন্তু আমাদের দাতু ডক্টর লিন সিউজিন আমাদের জন্য রেডি করে রাখছেন। 28 বছরের একটা কোম্পানি, বাংলাদেশও 20 বছর এবং সারা ওয়ার্ল্ডে 28 বছর, সৌদি আরবে, মিডল ইস্টে 19 বছর। আপনারা জানেন কিছুদিন পর মিডল ইস্টে এটার 19 বছর পূর্তি উদযাপন হতে যাচ্ছে বিশাল আকারে। সেটা অনলাইন ভিত্তিকই হবে ইনশাআল্লাহ। তো এই যে বিষয়গুলো বাংলাদেশের প্রেক্ষাপটে যখন আমি কথা বলি, তখন কিন্তু বাংলাদেশকে আমার চিন্তা করতে হয় আগে। কারণ যখন আমরা বাংলাদেশে এই কথাগুলো বলি লিডারদের বা আমাদের প্রসপেক্টদের, ওনারা বলে ও বুঝছি বুঝছি বুঝছি, ওই সেইটা। আচ্ছা শ্রদ্ধেয় ভাই বোন বন্ধুরা, ওইটা মানে কি? মানে সাদা মানে তো চুন না, সাদা মানে তো দইও হতে পারে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কি করছেন? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব ঘোষণা করছেন। কেন? কারণ আমাদের বিবেক আছে। আমাদের বিবেকটাকে যদি আমরা কার্যে লাগাই, আমরা হাতে স্মার্টফোন আছে, আমরা নিজেদেরকে স্মার্ট দাবি করি। তো এই স্মার্টফোন, স্মার্ট ইন্টারনেট, এটাকে আমরা যদি সঠিক প্রয়োগ করি, এখানে আমরা জানতে পারি যে আসলে কি কতটা সত্য, কতটা মিথ্যা, এটার কারা করতেছে, কেন করতেছে, এটার বেনিফিটটা কি, কেন আমরা করব। তো এখন যারা এই মুহূর্তে অডিয়েন্সে আমার কথাগুলো শুনতেছেন, বিভিন্ন দেশ এবং বিদেশে সব জায়গায়, যারা পরবর্তীতে শুনবেন, সেটা হচ্ছে যে একটা কারণ লাগে যে কোনো কিছুর জন্য, একটা কারণ লাগে। কারণ আপনি মনে করেন, আপনি ফিল করেন যে আপনি মরুভূমিতে, কোনো সাহারা মরুভূমি বা কোথাও অনেক দুর্গম পাহাড়ি অঞ্চলে আপনি আটকে পড়ে গেছেন। এখন ওইখান থেকে আপনার খাবারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই। একদিন অতিবাহিত হয়ে গেল, 2 দিন অতিবাহিত হয়ে গেল, তৃতীয় দিন আপনি অবস্থাটা কি হবে? তৃতীয় দিন আমরা কিন্তু আমাদের প্রস্রাব পায়খানাও কিন্তু খাদ্য হিসাবে গ্রহণ করব, কারণ আমাদের জীবন বাঁচানো ফরজ। তখন আমরা কিন্তু জীবন বাঁচাতে চাইবো, জীবন বাঁচাবো। তো আপনি বর্তমান যে পরিস্থিতি সারা ওয়ার্ল্ডে কোভিড সিচুয়েশনে, আপনি যদি একবার নিজেকে সেই লেভেলে চিন্তা করেন, তাহলে আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন বিজনেস। কারণ আপনি নেগেটিভ মাইন্ডে না গিয়ে পজিটিভভাবে চিন্তা করেন যে আজকে বাংলাদেশি সহ সারা বিশ্বে প্রায় দেড় কোটি মানুষ বর্তমানে এখানে কাজ করতেছে এবং সফল ব্যক্তির তালিকায় আছে মোর দেন 2 লক্ষেরও বেশি, 2 লাখেরও বেশি যারা সফলের তালিকায় আছে। তাহলে আপনি কেন পারেন না? কারণ আপনি এখনো নেগেটিভ মাইন্ডের। কিন্তু কথা একটা আছে, সেটা হচ্ছে কি যে আপনি যখন কোনো কাজ শুরু করতে যাবেন, আপনার আশেপাশে বন্ধু বান্ধব আপনাকে কাকড়ার মতো আঁকড়ায় ধরে রাখবে। ভালো কাজে শয়তানের বাধা। যত ভালো কাজ করতে যাবেন, সেটা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই শুরু হয়েছে যে উনি ভালো দাওয়াত দিতেন আর ওনাকে পাথরের আঘাত খাইতে হয়েছে, বিভিন্ন ধরনের নির্যাতন সহ্য করতে হয়েছে। তাহলে আপনি আমরা তো নর্মাল সাধারণ মানুষ, তো আমাদের তো প্রতিনিয়ত রেডি থাকতে হবে সেই আঘাতগুলো খাওয়ার জন্য। আর সেই আঘাতগুলো যদি সহ্য করে আপনি লেভেলের শেষ স্টেজ পর্যন্ত যাইতে পারেন, কারণ একটা ছবিতে নায়ক নায়িকা শেষ দৃশ্য পর্যন্ত টিকে থাকে। তো আপনি যদি আপনার সেই লেভেলে শেষ দৃশ্য পর্যন্ত টিকে থাকেন, সঠিকভাবে নায়ক চিন্তা করেন, তাহলে আপনি সেই লাস্ট স্টেজ পর্যন্ত আপনাকে টিকে থাকতে হবে। এর মাঝখানে অনেক কিছু হবে, অনেক কিছু আসবে যাবে, নায়ক গাদ্দার, তারপর ঘাত প্রতিঘাত, বিভিন্ন ধরনের কিছু আপনার মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। শেষ দৃশ্য পর্যন্ত যদি আপনি টিকে থাকেন, তাহলে কিন্তু আপনি সত্যিকারের নায়ক হবেন। আর এই বিগত 3 বছর 4 বছরে যাদেরকে আপনি নেগেটিভ মাইন্ডে ছিল, যারা আপনাকে এড়িয়ে চলছে, তারাও কিন্তু ফিরে আসবে। কারণ আমার কোনো মেম্বার বা প্রসপেক্ট যদি বলে ভাই আমাকে আর দিয়ে আর হবে না, আমি ডিরেকশন আর করতে পারবো না, করবো না, আমি বলি ওয়েলকাম, আপনাকে স্বাগতম। কেন? কারণ আপনি আবার 1 বছর পর আবার ফিরে আসবেন। আমি এই লাইনে যদি আল্লাহ হাতে বাঁচা রেখে টিকে থাকবো, আপনি আবারও আমার টিমে কাজ শুরু করবেন। তো আমাদের লিডারদেরকে বলি, যদি আপনি এই লাইন ছেড়ে দেন, তাহলে কিন্তু সেই লোকটা কিন্তু অন্যের জনের টিমে যায় 2 বছর পরে, 3 বছর পরে, 1 বছর পরে আবার জয়েন করবে। তাহলে কি করতে হবে? আপনাকে লেগে থাকতে হবে। আমাদের শ্রদ্ধেয় ভাই বোন বন্ধুদের লিডারদের একটাই প্রশ্ন, ভাই প্রোডাক্ট তো সেল হয় না, ভাই আমি তো কাউকে ইনভাইট করলে সে কাজ করে না। এখন আমার প্রশ্ন এবং উত্তর সেটা হচ্ছে যে ভাইজান, একটা ডাক্তার হইতে 4 বছর লাগে। চিন্তা করেন, আপনি ডাক্তারি পড়াশোনা শুরু করার পাকেই যদি আপনি কাউকে প্রেসক্রিপশন করেন, সে কি আপনার প্রেসক্রিপশন নিবে? আপনি মাংনা ফ্রিতে দিলে নিবে না। তাহলে কি করতে হবে? যখন আপনি প্রেসক্রিপশন না দিলেন, ফ্রিতেও নেয় নাই, যখন আপনি ডাক্তার কমপ্লিট হইলেন,
তখন আপনি যখন চেম্বার নিয়ে বসলেন 500 টাকা 1000 টাকা ভিজিট দিয়ে আপনার সেই লোক সিরিয়াল ধরে বসে রয়েছে আপনার সাক্ষাৎ পাওয়ার জন্য। তো আপনি যদি ডিএক্সএনে নিজেকে ডাক্তার হিসাবে ওই রকম সার্টিফাইড না করতে পারেন, তাহলে আপনার কথা কেন মানুষ শুনবে, আপনার পণ্য কেন মানুষ ব্যবহার করবে? কারণ আপনি নিজে তো এখন এখানে কাঁচা। আমরা যারা ফেসবুক মার্কেটিং করি, ফেসবুক খালি পোস্ট দেখি ডিএক্সএন 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 ডিএক্সএন, কিন্তু আমার দৃষ্টিতে এনার্জেটিক, কারণ ব্ল্যাক কফি মাজাদা বিজ্ঞাপন বিরতি ডিএক্সএন ব্ল্যাক কফি আমরা বলি, কিন্তু আমার এক লিডার বলে ডিএক্সএন মাশরুম ব্ল্যাক কফি। তো আমাদের কি করতে হবে, আমাদেরকে এনার্জেটিক থাকার জন্য সবসময় ডিএক্সএনের প্রোডাক্টের সাথে থাকতে হবে, এবং যত বেশি ডিএক্সএনের প্রোডাক্টের প্রতি ভালোবাসা তৈরি হবে তাহলে আপনি সফল হবেন এবং আপনার কথাগুলো মানুষ শুনবে মনোযোগ দিয়ে। ফেসবুকের মার্কেটিং যারা আমরা করি, আলহামদুলিল্লাহ আমি আইটির সাথে জড়িত বিশাল একটা লম্বা সময় 1997 সাল থেকে কম্পিউটারের সাথে জড়িত, আজ অব্দি কম্পিউটার ছাড়তে পারি নাই। হয়তো ফ্যামিলিকে আমার দূরে রাখতে পারছি, কিন্তু কম্পিউটার ছাড়া আমার একটা সেকেন্ডও থাকা হয় নাই। তো ফেসবুকে যারা আমার মার্কেটিং করি, ফেসবুক প্রথম পাতা, বইয়ের প্রথম পাতায় কি লেখা থাকে? লেখা থাকে আমার বই 3য় শ্রেণী, আমার বই 4র্থ শ্রেণী। বইয়ের প্রথম পাতায় কিন্তু ডিটেলস লেখা থাকে না। তো আমরা ফেসবুকে যারা মার্কেটিং করি, সেখানে আপনি কেন ফেসবুকে ডিএক্সএন ডিএক্সএন ডিএক্সএন, এটা হচ্ছে আপনার ডিটেলসে চলে গেছে। তার মানে হচ্ছে যেই লোকটা দেখতেছে উনি বিরক্তি ফিল করতেছে। আপনার ফেসবুকটাকে এমন রাখেন যে ফেসবুকের প্রথম পাতা বইয়ের প্রথম পাতার মতো একটা হেডিং থাকবে, আর সেই হেডিং হচ্ছে আপনার বর্ষি। সেই হেডিং দেখে পরবর্তী পৃষ্ঠা উল্টাবে, যেখানে থাকবে সূচিপত্র। সূচিপত্রের পরে উনি দেখবে যে বিস্তারিত। তো এখন আপনি চিন্তা করেন যে আমরা মার্কেটিং কোথায় করতেছি, কারণ শিক্ষার অভাব। এখন আপনি সাঁতার জানেন না, আপনাকে মাঝ সমুদ্রে ফালাই দেওয়া হয়েছে, তাহলে আপনার কি হবে? আপনি মারা যাবেন নিশ্চিত। কেন? কারণ আপনি সাঁতার জানেন না। ডিএক্সএনেও সেম, যদি আপনি না শিখেন তাহলে আপনি মাঝ রাস্তায় মারা যাবেন, 6 মাসে 1 বছরে আবার ফিরেও আসবেন না। লিডার ফোন করলে যে ভাই আমার কথা তো কেউ শুনে না, পণ্য তো কেউ কিনে না, আমি তো পণ্য ইউজ করি নিজে, কিন্তু আর তো কারোর কাছে আমি বিক্রি করতে পারি না, পয়েন্ট করবো কিভাবে, তাহলে বোনাস পাবো কিভাবে? সেটা হচ্ছে আপনার ল্যাক অফ ট্রেনিং, কারণ আপনার সেখানে ট্রেনিং ছিল না। আর যদি আপনার ওখানে সঠিক ট্রেনিং থাকে তাহলে কিন্তু আপনি সাঁতরাইয়া উঠতে পারবেন তীরে, সেটা হোক হামাগুড়ি দেওয়া, সেটা কম সময় বেশি লাগুক, কিন্তু আপনি কিন্তু তীরে পৌঁছতে পারবেন যদি আপনি ট্রেনিং নেন। কোথায় নেবেন? প্রশ্ন। ইউটিউব অভাব নাই ভিডিও, প্রতিদিন ফেসবুকে লাইভ হচ্ছে, প্রতিদিন ফেসবুকে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে। এই প্রোগ্রামগুলো থেকে যদি প্রতিদিন একটা করেও নোট করেন, আপনি চিন্তা করেন আপনি মাত্র 2 মাস 60 দিনে কোথায় চলে যাবেন। 60 দিনে যদি 60টা কথা শিখেন তাহলে আপনি বিশাল একটা ম্যাগনেট তৈরি হবেন। আপনি চিন্তা করেন যে আপনার ঘরের সামনে একটা বড় ম্যাগনেট রাখছেন, আশেপাশে ছোট ছোট লোহালঙ্কর অটোমেটিকলি ট্রেনে চলে আসবে আপনার কাছে। তো ডিএক্সএনের মেম্বার কিন্তু বইলা বইলা আনা যায় না ভাই। আপনি আমার মা যদি ঘরে কোনো রান্না করতে মজা লাগে না, চাচি দিয়ে গেলে কি মজা, ও তো ডিএক্সএনে আপনি সরাসরি কাউকে অ্যাপ্রোচ করলে সে ডিনাই করবে। আপনি কি করবেন? আপনি আপনার সৌন্দর্যকে পরিচিতি করেন, আপনি আপনাকে পরিচিতি করেন। আপনাকে যখন ব্র্যান্ডে রূপান্তরিত করবেন, মানুষ আপনাকে গুতা মারবে, আপনাকে নক করবে যে ভাইয়া আপনার সাথে কথা বলতে পারি, আপনি কি করেন, কি বিজনেস করেন, আপনি কি আমাদেরকে হেল্প করতে পারেন। আপনার যখন পরিচিতি বাড়বে, আপনার যখন ব্র্যান্ড তৈরি হবে, আপনি নিজেকে যখন ভালোভাবে উপস্থাপনা করবেন, ডিএক্সএনের মেম্বার কিন্তু আপনাকে অটোমেটিকলি গুতাইয়া মেম্বারশিপ নিবে, অটোমেটিকলি আপনাকে নক করবে। আলহামদুলিল্লাহ আমি ফেসবুকে এমন কোনো স্ট্যাটাস দেই না যে আমার সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করেন, ইনবক্সে কন্ট্যাক্ট করেন, আমি কিন্তু লিখি না। কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিদিনই অ্যাটলিস্ট মিনিমাম আমার ব্যক্তিগত সদস্য 10 জন অটোমেটিক হয়। ফেসবুকে নক করে ভাইয়া কীভাবে সদস্য হব, কীভাবে এখানে কাজ শুরু করবো, ভাই কোথায়, ওই যে ডিএক্সএনে, ভাই কীভাবে জানেন, এই যে ইউটিউব গুগল আপনার বিভিন্ন ওয়ালে বিভিন্ন পোস্টে বিভিন্ন জায়গায়, কারণ আমার একটা পেজ আছে আপনারা ইতিমধ্যে জানেন যে একটা গ্রুপ আছে ফেসবুকে, সেটা হচ্ছে যে ডিএক্সএন ইনফরমেশন ওয়ার্ল্ড ওয়াইডের। তো ওইখানে একটা সমুদ্র, এই সমুদ্রের মাঝে যখন কেউ আসে তখন উনি অটোমেটিকলি পজিটিভ হয়ে যায়, অটোমেটিকলি উনি কাজ শুরু করে। কারণ এখানে এসে দেখে শুধু ডিএক্সএন সবাই করে, টাকা পায়, এই মাসে পয়েন্ট করছে, যেমন আজকে মাসের 1 তারিখ, আজকে বিভিন্ন দেশের বিভিন্ন লিডাররা কিন্তু অলরেডি 100 পয়েন্ট, বাংলাদেশে 1300 পয়েন্ট করে করে পোস্টে দিতেছে, ওই গ্রুপে পোস্টগুলো শেয়ার করতেছে আমি এবং আমাদের সমস্ত লিডাররা। তো দেখতেছে আমার নতুন মেম্বার, তখন উনি পজিটিভ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা মার্কেটিংটা করতে পারি। যারা আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, আপনার হোয়াটসঅ্যাপে ফেসবুকে সব জায়গায় কিন্তু 24 আওয়ার্সের জন্য একটা জিনিস শেয়ার করা যায়, যেটাকে বলে স্টোরি। স্টোরিতে কি আপনি কখনো ভালো কোনো কিছু পোস্ট করছেন? না। আপনার ফেসবুকে আপনার স্টোরিতে গিয়ে একটা পোস্ট করলে 24 ঘন্টা থাকে, ওইখানে একটা ভালো কথা লেখেন,
ওইখানে সুন্দর কথা লেখেন, তাহলে আপনার ফ্রেন্ডরা দেখতে পাবে। এবং প্রতিদিন আপনি অবজার্ভ করেন যে ওইখানে কে কে দেখছে, কে কে আপনাকে ফলো করে। ওইখান থেকে ভালো লোকগুলাকে আপনি লিস্ট করেন, ওই ভালো লোকগুলোর সাথে আপনি চেষ্টা করেন ভালো বন্ধুত্ব তৈরি করার জন্য। কারণ যতদিন আপনি ভালো বন্ধুত্ব না করবেন ততদিন আপনার টিমে কেউ কাজ করবে না। কারণ ভালো বন্ধু হইলে বিশ্বস্ত হবে, বিশ্বস্ত হইলে আপনি যা বলবেন উনি তাই শুনতে বাধ্য। কিন্তু আমরা ভুল করি কি, শুরুতে পরিচিত হওয়ার পরপরই আমরা শুধু মার্কেটিং মার্কেটিং, টাকা টাকা, লিডার লিডার, দেশ বিদেশ ঘুরা। আবারও সেই সাথে আরেকটা ফ্যাস লাগাই দেয়, সেটা হচ্ছে যে আমরা ডি শব্দটা উচ্চারণ করে বলি যে ডি অ্যাকশন, উনি নিয়া ওই যে আগের কি একটা ছিল না ডি দিয়া, ওইটার সাথে এটারে মিক্স আপ করে ফেলে। তো দয়া করে আমাদের শ্রদ্ধেয় লিডার বন্ধু, আমাদের প্রসপেক্ট ভাই বোনেরা, আপনি দয়া করে নামটা উচ্চারণ একটু পরে করেন, কারণ সে নতুন, সে একটা নতুন লোক, তার সাথে নামটা উচ্চারণ করাটা আমাদের। আসসালামু আলাইকুম আরিফ ভাই। জি লিডার, আসসালামু আলাইকুম জি লিডার, আমি তো শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছেন? আরিফ ভাই। মাই গুডনেস। হ্যাঁ আরিফ ভাই, সাউন্ড প্রবলেম হচ্ছে, ইনশাআল্লাহ একটু নেটওয়ার্ক একটু ঠিক রাখার চেষ্টা করেন কষ্ট করে। জি এখন ক্লিয়ার? জি এখন আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আসলে আজকে বৃহস্পতিবার, সকলেরই মার্কেটিং এর একটা দিন এবং সকলেই ব্যস্ত। তো সবাই ব্যস্ত সময় কাটাচ্ছে নেটের মাধ্যমেই, কারণ সারা বিশ্ব এখন ঘরে বন্দি। সাউন্ড প্রবলেম, জি সরি, আসলে কিছু জি করার জি নাই। এখন আবার প্রবলেম হচ্ছে, এখন আবার প্রবলেম হচ্ছে। জি জি আরিফ ভাই এখন আবার প্রবলেম হচ্ছে। জি জি এখন ক্লিয়ার? জি জি এখন ক্লিয়ার। আচ্ছা, বৃহস্পতিবার উপলক্ষে তো সবারই নেট মনে হয় একটু প্রবলেম করতেছে। আমার তো এতক্ষণ ভালো ছিল, যাই হোক এখন আবার ফিরে আসছে আলহামদুলিল্লাহ। তো সবকিছু মিলে আমরা ভালোভাবে প্রোগ্রামটাকে উপভোগ করলাম, আমাদের আরিফুর রহমান ভাই এবং দুইজনই কিন্তু আজকে আরিফ, তো যে কারণে কার ছক্কা কার চার দেখবেন। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভেরি ভেরি সরি, কিছু করার নাই। জি লিডাররা এখন কি শুনতে পাচ্ছেন আমাকে? ইয়েস লিডার, শুনতে পাচ্ছি, ক্লিয়ার শুনতে পাচ্ছি। দেখেন বৃহস্পতিবার তো হয়তো আমি 5G ব্যবহার করতেছি, তারপরেও প্রবলেম হচ্ছে। তো আমি আর বেশি দীর্ঘায়িত করব না, আমি লাস্ট যে কথাটা সেটা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে আমাদের ফোকাস, আমাদের লক্ষ্যবস্তু। কারণ আমরা যখন কোনো শিকার করতে যাই তখন কিন্তু বন্দুকের একটা নল থাকে, আপনারা দেখছেন যে বন্দুকের একটা এরকম গোল নল থাকে, সেই নল দিয়ে কিন্তু আমরা শুধু লক্ষ্য ঠিক রাখি, পাখি মাথা। এখন যখন একজনে প্রশ্ন করে যে আপনি নল দিয়ে কি দেখতে পাচ্ছেন, সে বলে পাখির মাথা। সফল যে লিডার, সফল যিনি, তিনি বলতেছে যে পাখির মাথা 3বার 4বার 5বার। কিন্তু যিনি ফোকাসকে ডিস্ট্রিক্ট করছেন, ফোকাসকে ভিন্ন খাতে নিয়ে গেছেন, উনাকে জিজ্ঞেস করার পর উনি বারবার বলতেছে যে এখন দেখি পাখির মাথা, এখন দেখি গাছের ডাল, এখন দেখি ওইটা। তো ফোকাস ডিস্ট্রয় করার কারণে সে কিন্তু আর পাখিকে শিকার করতে পারে না। তো আমার শেষ কথা যেটা থাকবে, যে যদি আপনি লাগি থাকেন বাগি হবেন, আজকে যারা ঘৃণা করে মুখের পানে চায় না ফিরে, তারাই দিবে ফুলের মালা, এমন দিনও আসতে পারে। আপনি আজকে থেকে একটা প্ল্যান করেন যে আপনি কেন ডিএকশন করবেন, আমি কেন করি সেটা হচ্ছে একটা উদাহরণ দেই। আপনি মনে করেন যে আপনার এলাকার চেয়ারম্যান মেম্বার কিন্তু একজন, আপনার যদি আজকে প্রশ্ন করি যে চেয়ারম্যান কে, আপনি কিন্তু একটানে বলতে পারবেন আপনার চেয়ারম্যান অমুক, আপনার মেম্বার কে অমুক, আপনার এমপি কে অমুক। তাহলে আপনার এলাকায় ডাবল ডায়মন্ড কে নাই, তাহলে আপনি কেন প্রথম ব্যক্তি হন না? আপনার এলাকায় ডিএকশনের স্টার এজেন্ট কে নাই, তাহলে আপনি কেন প্রথম ব্যক্তি হতে পারেন না? আপনি স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড, ডাবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড, আপনি কিন্তু আপনার এলাকার প্রথম ব্যক্তি, কারণ আপনি এই সিস্টেমে ইতিমধ্যেই ভালোভাবে লেগে আছেন, বুঝতেছেন বিষয়টা, যেখানে হাজারো লোকের সাকসেস, আমি কেন পারবো না? তাহলে আপনার এলাকার জন্য কিন্তু আপনি অ্যাসেট। আপনি যদি সেইভাবে লক্ষ্য ঠিক করেন যে ইয়েস আই ওয়ান্ট টু বি এ লিডার অফ ডিএকশন প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড ওয়াইড, যেটা আমি ফিল করি, কারণ আমার ইচ্ছা ছিল যে কথা বলবো, লিডার হব, এবং সেটা যদি হয় সারা জীবনের জন্য, জেনারেশন টু জেনারেশন, তাহলে তার কথাই নাই। কারণ বাংলাদেশের লিডার, আপনি 5 বছরের জন্য সরকার বদল হইলে কিন্তু আপনাকে আবার সেই চেয়ার ছাড়তে হবে, কিন্তু ডিএকশনের চেয়ার কিন্তু আপনাকে ছাড়া লাগতেছে না। তো আর দীর্ঘায়িত করবো না, অসংখ্য ধন্যবাদ আমাকে জাম্প পাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার জন্য, এবং যারা আমার কথাগুলো শুনছেন আর ভালো লাগারটুকু নিবেন, ভালোবাসাটুকু নিবেন, খারাপগুলা ডিসপ্লে করবেন, ছেড়ে দিবেন, এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে কোন জিনিসটা ভালো ছিল, কোনটা খারাপ ছিল। আর নেটের প্রবলেমের জন্য আমি দুঃখ প্রকাশ করছি, এই বলে বিদায় নিচ্ছি। আমি আরিফুল ইসলাম, আলহামদুলিল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন প্রিয় লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খুবই মূল্যবান আলোচনা করার জন্য। আপনার আলোচনার সাথে আপনার কণ্ঠের সাথে আমি কণ্ঠ মিলিয়ে যে কথাটা বলতে চাচ্ছি, উনি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলে গেছেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা ছিল সেটা হচ্ছে যে ফোকাস। আপনি কোথায় ফোকাস করতেছেন, আপনি প্রপারলি ডিএক্সএন এ ফোকাস করতেছেন কিনা। আপনি যদি প্রপারলি ডিএক্সএন ফোকাস করতে পারেন তাহলে ফেসবুকে আপনার ডিএক্সএন চলে আসবে, আপনার শেয়ারে চলে আসবে, ইমুতে চলে আসবে, আপনার মেসেঞ্জারে চলে আসবে, আপনার পেজে চলে আসবে, আপনার ইউটিউবে চলে আসবে। কোথা থেকে আপনার কাজ শুরু হয়ে যাবে, কোথা থেকে লোক আপনাকে ফলো করবে, কোথা থেকে আপনাকে স্মরণ করবে, সেটা আপনি নিজেও টের পাবেন না। বাট আপনাকে অন দা ওয়ে আপনাকে ফোকাস থাকতে হবে। আপনার সফলতার জন্য আপনি সবসময় আপনার সাকসেসের প্রতি ফোকাস থাকতে হবে। আমার প্রশ্ন আপনাকে, আপনি কি 100% আপনার কাজকে ফোকাস করতেছেন, আপনার সফলতাকে ফোকাস করতেছেন? সেটি হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট। আমি কথা আর বাড়াচ্ছি না, এই মুহূর্তে আমি সরাসরি চলে যাব আমাদের গ্রেট লিডার আমাদের মাঝে অলরেডি আছেন, আমাদের ফারুক শিকদার ভাই, এবং আমি হোস্ট হস্তান্তর করব মীর ভাইয়ের নিকট। ফারুক ভাই, আপনি যদি শুনতে পান আপনি মাইক আনমিউট করেন। আর মীর ভাই, আপনাকে আমি হোস্ট করে দিচ্ছি, ইনশাল্লাহ আপনি প্রোগ্রামকে ক্লোজ করার চেষ্টা করবেন। জি ফারুক ভাই, আপনি যদি শুনতে পান প্লিজ আপনি আমাদের প্রোগ্রামের যে 2 মিনিট আছে আপনি সমাপনী জি, ওকে। মেসেজটা দিলে মনে হয় ভালো হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং ডিএক্সএন এভরিওয়ান। আসলে আমি লেট হয়ে ইন্টার করেছি, এর জন্য আমি সরি বলে নিচ্ছি আগের থেকেই। কেননা আমাদের খুবই পাওয়ারফুল দুজন লিডার আজকে আমাদের মাঝে খুবই ভালো কিছু লেকচার দিয়ে গেছেন। আমি মনোযোগ সহকারে শুনতেছিলাম। আমার বাচ্চাটা কান্না করতেছিল, তাকে আমি আমার পাশের রুমে শুয়ে আমি শুনতেছিলাম অন্য এক রুমে। খুবই ভালো একটি সেমিনার ছিল। শারীরিকভাবে অসুস্থ থাকার কারণেও তারপরও আমি কিন্তু অ্যাটেন্ড করেছিলাম। আরিফ ভাই আমার বিআই, উনি কিন্তু খুবই ভালো একজন দক্ষ একজন কর্মী বলা যায়। যে যদি বলি আমরা ডিএক্সএন এর কর্মী বলেন বা উনি যে পার্সোনাল জব করেন তার ব্যাপারে, কিন্তু উনি কিন্তু দুটোটাই কিন্তু সময়কে খুব প্রাধান্য দেন, যা ওনার কাছ থেকে এক নলেজ আমরা নিয়েছি। আমি যথেষ্ট পরিমাণে ওনার সাথে ভালোভাবে চলাফেরা করেছি। এবং কি আমাদের জাম্পার অফ ডিএক্সএন এর অন্যতম একজন কর্ণধর একজন ক্রিয়েটর মিস্টার আরিফ, তিনিও আরিফ। তো আমরা যা কিছু শুনলাম, যদি কিনা আমরা মনের মধ্যে করে আমাদের মাঝে যদি আমরা জীবনটাকে বৃত্তান্ত ভাবে সাজাতে চাই, তাহলে আমরা ওনাদের যে কথাগুলি আছে কাজে পরিণত করব। আমরা আসলে 5টা